হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো কোলাঙ্গার ছেলের বাবার পরিচয় আমার দরকার নেই। আজকে থেকে তুই তোর মতো করে জীবনটা চালিয়ে নে। বাবা, আমার অপরাধ কি? তার আগে এটা বল, রাতটা কোথায় ছিলে? তোমাদের তো বলেছি, বন্ধুর জন্মদিনের পার্টিতে ছিলাম। ওখানে কি করছিস? পার্টিতে মানুষ যা কিছু করে সেটাই করেছি। পার্টিতে তাহলে মেয়ে নিয়ে ফুর্তি করিস? বাবা, আমি এইসব কিছুই করিনি। তাহলে এগুলো কি? ফোন বের করে কিছু ভিডিও দেখাতে থাকি, যে ভিডিও দেখে আকাশ নিজে বিশ্বাস করতে পারছে না ও যে এইগুলো আজ করেছে। বাবা, বিশ্বাস করো, আমি এইগুলো মোটেও করিনি। তাহলে কি এই ভিডিও মিথ্যা? জন্মদিন শেষ হওয়ার একদিন পরে তুই এখানে এলি, আর ওই একদিনে এই বাড়িতে কি কি ঘটেছিল তা কি তোর জানা আছে? কি বলো? আমি তো কিছুই জানি না। তোমরা তো আমাকে কোনো ফোনও করনি। শুনেছো পারুন আক্তার, তোমার ছেলেকে আমরা নাকি কল করিনি। বিশ্বাস করো, আমার মোবাইলে কলও আসেনি। তোর মোবাইল থাকলে তো কল আসবে। তাহলে আমার মোবাইল কোথায়? এই যে তোর মোবাইল। আমার মোবাইল তোমার কাছে গেল কি করে? ওই সব কিছু তোর না জানলেও চলবে। এখন তুই বেরিয়ে যা বাড়ি থেকে। ও যদি বের হয়ে যায় তাহলে আমাদের এত কিছু দেখাশোনা কে করবে? কেন? তোমার বড় ছেলে তো আছে। ও দেশে ফিরলেই বিজনেস ওরাতে তুলে দেব, আর ওকে সবকিছু শিখবো আস্তে আস্তে। তাই বলে ছোট ছেলেকে সবকিছু থেকে বঞ্চিত করবে? ওর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। গতকাল কি কি হয়েছে তা কি তুমি ভুলে গেলে? ওর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে। মা, তুমি তো অন্তত বিশ্বাস করো। তোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছি, তুই বেরিয়ে যা। কি করার, পার্টি থেকে যেভাবে এসেছে সেভাবেই বের হয়ে আসে। আকাশ এখনও বুঝতে পারছে না ভিডিওটা আসল ছিল নাকি ফেক ছিল, কিন্তু যা কিছু দেখানো হয়েছিল সব কিছুই তো আসল। কেননা সবগুলো মানুষই তো আসল ছিল, কিন্তু কিভাবে কি হলো তা ভাবার আগেই অ্যাক্সিডেন্ট করে আকাশ। 2 দিন পরে জ্ঞান ফিরে আকাশের। আমি এখানে কেন? তুমি অ্যাক্সিডেন্ট করেছো, পরে আমি তোমাকে এখানে নিয়ে আসি। তোমার নাম কি আর পরিবারে কে কে আছে? নাম জিজ্ঞেস করাতে 1 মিনিট ভাবনার পরে নাম বলে। আমার নাম আকাশ। বাকি কিছু বলতে থাকে, আবারও জ্ঞান হারায়। ডক্টর আবার আসে। ডক্টর, ছেলেটা শুধু নাম বললো, এরপর আবারও জ্ঞান হারালো। নাম কি জিজ্ঞাসা করতেই বলে দিয়েছে, নাকি কিছুক্ষণ ভেবে তারপর বলেছে? কিছুক্ষণ ভাবনার পরে তারপর বলেছে। তাহলে যে ভয়টা পাচ্ছিলাম, কি ধরনের ভয়? মাথায় আঘাত লেগেছে তো, সেজন্য অনেক কিছুই ভুলে গেছে। তবে ঠিক হতে হতে সময় লাগবে। ঠিক আছে ডক্টর। 5 দিন পরে নিয়ে আসে আজিজ চাচা ওর দোকানে। আসলে উনি টোকের ব্যবসায়ী করে, মানে টোকাইরা যা কিছু পায় তা ওনার কাছে এনে বিক্রি করে। তা তুমি এখন থাকবে কোথায়? জানি না কোথায় থাকবো। তুমি চাইলে কাজ করতে পারো ওদের মতো করে। ওদের কাজ কি? আজিজ চাচা আকাশকে কাজের বিস্তারিত বলে, সবটা শুনে। আচ্ছা, আমি রাজি। আমি থাকবো কোথায় আর খাবো কি? ওরা যেখানে থাকে সেখানেই থাকবি, আর ওদের সাথেই খাবি। ঠিক আছে। বাবু, ওকে তোদের সাথে নিয়ে যা। ঠিক আছে চাচা। আপনাদের তো আকাশের বয়সের সম্পর্কে বলা হয়নি। আসলে আকাশের বয়স এখন 15 বছর। বাকি যারা এখানে কাজ করে তারও সেম বয়সেরই। ওরা নিয়ে আসে ওদের বস্তিতে। তোমরা কি এখানেই থাকো? হ্যাঁ, তোর কি থাকতে কোনো অসুবিধা হবে? আমার ঘুমানোর জন্য কোনো কিছু নেই তো, সেই জন্য অসুবিধা তো হবেই। আচ্ছা, কাল আজিজ চাচাকে বলে একটা ব্যবস্থা করে নিব। কালকে কিন্তু বের হব সকাল 8টার দিকে। ঠিক আছে। রাতে ওদের সাথে খাবার ভাগ করে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বেরিয়ে পড়ে রাস্তায়। ওখানে ময়লার স্তূপে যা কিছু পাই তা নিয়ে আসে তখন। আজকে অনেক কিছু পেয়েছি, চাচা অনেক খুশি হবে। দুপুর তো হয়ে এলো, খাবো কখন আমরা? এই তো এখন দোকানে যাব, তারপর হাত মুখ ধুয়ে খেয়ে নেব। এখন চল, নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে চল। কি করার, ওরা চলে আসে দোকানে। এসে খাবার খেয়ে নেয়।
কিরে, আজকে তো ভালো জিনিসপত্র পেয়েছিস। হ্যাঁ চাচা, তবে একটা কথা বলার ছিল। কি কথা বল। ওর তো বিছানা নেই, সেজন্য ওকে একটা বিছানা কিনে দেওয়া দরকার। কিরে, তোর বিছানা লাগবে? বিছানা হলে তো ভালোই হতো, খালি ফ্লোরে ঘুমালে পিঠ হয়ে যায়। ঠিক আছে, রাতের মধ্যে পেয়ে যাবি। ঠিক আছে চাচা। তাহলে তোরা এগুলো আলাদা করে তারপর বেরিয়ে পড়। ওরা কাজ করতে থাকে। রাতে যখন কাজ শেষ করে তখন আকাশের জন্য একটা বিছানা কিনে রেখে দেয়। সেটা নিয়ে ওরা বস্তিতে চলে আসে। এইভাবে থাকতে তোমাদের কষ্ট হয় না? কষ্ট তো হয় কিছুটা। কিন্তু কি করব বলো, আমাদের তো কেউ নেই, থাকতে পারছি, খেতে পারছি। এর বাইরে অসুস্থ হলে চাচা সে খরচও দিচ্ছে, জামা কাপড়ের জন্যও দিচ্ছে খরচ। আসলে ওনাকে দেখলেই বোঝা যায় উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, উনি অনেক ভালো, সেজন্য তো তোর চিকিৎসার জন্য টাকা খরচ করেছে। আচ্ছা, এখন ঘুমাই, চল। হ্যাঁ, সকালে আবারও কাজ করতে হবে। এখানকার অবস্থা তো বুঝতে পেরেছেন কিভাবে বর্তমানে আকাশে দিন যাচ্ছে। মাথায় আঘাত লেগেছে বলে তেমন কিছুই মনে রাখতে পারছে না। এভাবে কয়েকটা দিন কেটে যায়। তারপরে অনেক দিন তো। কিসের অনেক দিন? আকাশকে ফিরিয়ে আনো। তোমার কি মাথা খারাপ? আমার মাথা ঠিকই আছে। ও যে কাজ করেছে, তারপরও তুমি কিভাবে পারলে এই কথাটা বলতে? এইটুকু একটা ছেলে, ও কি করে বুঝবে এইগুলো? ভুলে যেও না, এ বয়সে ওদের শাসন না করলে ওরা বড় হয়ে আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর তো ঠিক মতো বয়সও এখনো হলো না। এখনই যদি ও বাড়ির বাইরে থাকে তাহলে তো ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সে যা হওয়ার হবে। যে ছেলে আমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছে, সেখানে ওর ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা বলো। কতগুলো দিন হয়ে গেল, ও ঠিক আছে কিনা সেটাও তো জানি না। তোমাকে কোনো কিছু জানতেও হবে না। আর 1 মাস পর, 1 মাস পরে কি ওকে নিয়ে আসবে? 1 মাস পর তোমার ছেলেতে আসবে। তাহলে কে আসবে? তোমার বড় ছেলে আসবে। ওর পরীক্ষা শেষ হতে 1 মাস লাগবে, এরপরে আসবে। আমি আকাশকে খোঁজার ব্যবস্থা করছি। তার কোনো দরকার নেই। দরকার আছে, ও আমার ছেলে, ওকে এভাবে আমি রাস্তায় বড় হতে দিতে পারি না। দেখো, তোমাকে এগুলো নিয়ে মোটেও ভাবতে হবে না। তোমাকে আমি যা বলেছি তাই করো। বুঝতে পেরেছো আমার কথা তুমি? তুমি কিন্তু মোটেও কাজটা ঠিক করলে না। একদিন তুমি এর ফল ঠিকই পাবে। তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। এরপর ভাবি কথাবার্তা ওনাদের শেষ হয়। কিছুক্ষণ পরে আকাশ, চল আজকে অন্য এলাকায় যাব। অন্য এলাকায় কেন? আরে দেখি না কি হয়, কি দেখবি তা তো বল। নতুন কিছু পাই কিনা সেটাই দেখার ছিল। বুঝতে পেরেছি আমি। তাহলে চল, এবার আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, চল। চলে আসে নতুন একটা এলাকায়। ওখানে অনেক নতুন জিনিস পায়, সেগুলো নিয়ে চলে আসে। কিন্তু কিছু দূর আসার পরে এই দাঁড়া, তোরা কে? আমাদের এলাকায় এসে আমাদেরকেই জিজ্ঞেস করছিস আমি কে? এটা তোর এলাকা মানে? হ্যাঁ, এটা আমার এলাকা। তোর বয়স কত হবে? আমার থেকে 2 বছরের ছোট হবি তুই। বয়স দিয়ে কি করবি? ভদ্রভাবে কথা তো বলতে পারিস। এই শালায় বলে কি, কাজ করে টোকাই গিরে, আর আচরণ চাই ভদ্র। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা তো আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা ভাই, এবার ওদের সাইডে নিয়ে আসেন। আকাশ, চল এখান থেকে। হ্যাঁ চল, এখানে থাকা মোটেও ঠিক হবে না। ওই যাওয়ার আগে এইগুলো রেখে যা। এইগুলো কেন রাখতে হবে? আমাদের এলাকায় এসে এত সহজে নিয়ে যাবে এসব কিছু? তা তো হয় না। ওদের 3জনকে দৌড় আর সব কিছু রেখে দে। বাকিরা মিলে সব রেখে দেয়। ওরা 4 জন মিলে, আর আকাশরা 3 জন। আমরা কিন্তু ওদের সাথে মারামারিতে পারবো। মনে হয় না পারবো। দেখি না কি হয়। এই তোরা কি ফুসফুস করছিস? তেমন কিছু না, এখানে যখন এসেছি মাল নিয়েই তারপর যাব এখান থেকে। এত সহজ না, বুঝতে পারলি? কতটা সহজ তা বুঝে তো নিবই। এটা তো অনেক বেশি কথা বলে, ওকে আগে সাহায্য করতে হবে। দেখ, তোরা কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। করলে কি করবি তোরা? এখানেই তোদের মারবো। তোর সাহস আছে বলতে হবে। সাহস আমার বরাবরই একটু বেশি আছে। ও তাই? তাহলে আজকে তোদের যেভাবে মারবো তা তোরা অনেক দিন পর্যন্ত মনে রাখবি, বুঝতে পেরেছিস? মার তাহলে ওদের। কি করে ছোটবেলার এই প্রথম ওদের মারামারি শুরু হলো। এই মারামারি অনেকটা সময় ধরে হয়ে থাকে, অনেকটা সময় যাওয়ার পরে। আর মারিস না আমারে। কি বলিস? তোদের না মার খাবার অনেক শখ, তাহলে এখন না করছিস কেন?
তোর গায়ে যে এত শক্তি হবে তা বুঝতে পারিনি। এরপর থেকে তোকে যেন আর সামনে না দেখি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোরা চল, মালগুলো নিয়ে। ওরা সহ বস্তাগুলো নিয়ে চলে আসে একটা ভ্যান গাড়িতে করে। কেননা মারামারি করে শরীরের অনেকটা এনার্জি ওরা শেষ করে ফেলেছে, সেজন্য গাড়িতে করে দোকানের সামনে আসে। ওস্তাদ ভাড়া দেন। কিসের ভাড়া? ভ্যান গাড়ির ভাড়া। তোরা হঠাৎ ভ্যান গাড়িতে করে এসেছিস, মাল কি বেশি পেয়েছিস? মাল কিছুটা বেশি পেয়েছি, আবার আবার কি হয়েছে বল? মারামারিও করেছি। তোরা আবার মারামারি কেন করতে গেলি? সে অনেক কাহিনী, পরে বলছি, আগে টাকা দাও। টাকা নিয়ে ভ্যানের ভাড়া দেয়, কিন্তু আকাশ আর আসিফের শরীরে মারের দাগ কিছু আছে, সেজন্য ওদের নিয়ে ভেতরে আসে, হালকা পাতলা কিছু ট্রিটমেন্ট করে নেয়। কি হয়েছে বলতো? ওরা আবার সবটা বলতে থাকে পুরোটা শোনার পরে। কি দরকার ছিল ওদের এলাকায় যাওয়ার? না গেলে এত কিছু তো পেতাম না আজও। এখন যে মার খেয়ে এলি, এবার সুস্থ হতে তো দিন লেগে যাবে। আমরা তো ওদের আরো বেশি মেরেছি। বাবু, তুই তো মার কম খেয়েছিস, ওদের নিয়ে তাহলে বাসায় যা, আর কিছু ওষুধ কিনে নিস। ঠিক আছে চাচা। কি করার, ওষুধ কিনে নেয়। তারপর ওরা বাসায় ফিরে আসে, এসে রেস্ট নেয় ওইদিকে। ও মা গো, কি মারটাই না দিল ওরা। আমাকে অনেক মেরেছে ওরা। এটা প্রতিশোধ কিন্তু আমরা নিবই। তার জন্য তো ওদের এই এলাকায় আবার আসতে হবে। কি দরকার, ওরাই আসবে এই এলাকায়। সেটা কবে আসে ঠিক নেই কোনো কিছু। ওরা সুস্থ হতে 3-4 দিন তো লাগবে, এরপর ওরা আসবে। ততদিন আমরাও অনেকটা সুস্থ হয়ে যাব। ঠিক আছে, তাই হবে। 5 দিন পরে আকাশ ওদের নিয়ে আবারও জিন্টুর এলাকায় আসে, এসে আগের মতো দরকারি সব কিছু বস্তায় নিয়ে রাখে। তখন তোরা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিস? তোদের শরীর তো মনে হয় কন্ডারের চামড়া। আমাদের থেকেও বেশি মার তোরা খেয়েছিস, তাও তোরা তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছিস। এটা হচ্ছে লোহা দিয়ে বানানো শরীর, সেই জন্য তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। তাহলে লোহা দিয়ে লোহা বাড়ি দিলে যেরকম আওয়াজ হওয়ার কথা সেরকম আওয়াজ হয় কিনা তা তো একবার দেখতে হবে। আমরাও আজকে রেডি আছি, দেখি তোরা কি করতে পারিস। আবারও ওরা লাগতে যাবে, তখন ওখানে কিছু পুলিশ চলে আসে, যারা এসেই ওদের পকেট চেক করতে থাকে কোনো কিছু না পাওয়ার পরে। তোরা এখানে কেন? আমরা তো বোতল নেওয়ার জন্য এসেছি। আর তোরা কেন এসেছিস? আমরা তো এমনিতে হাঁটতেছি। তোরা কি এখানকার? জি স্যার, ওরা অন্য এলাকার থেকে এসেছে। তাহলে তো তোদেরকে আমাদের কাজে আসবে। কেন স্যার, আমরা কি করছি? তোরা কিছুই করিসনি। তোদের একজনের ঠিকানা আমাদের দিতে হবে। কার ঠিকানা? বাবর আজমের ঠিকানা। উনি তো অনেক বড় একজন মাফিয়া। তুই ওকে চিনিস? কয়েকটা বস্তি পরেই তার আস্তানা। আমাদের দেখিয়ে দিবি, চল। ওরা তো পুলিশের সাথে চলে যায়। এরাও যা কিছু পায় তা নিয়ে চলে আসে। এইদিকে ওরা বাবরের আস্থানের কাছে আসে। স্যার, এটাই ওদের আস্তানা। ঠিক আছে, তোরা এখন যা। ওরা এসে দেখে আকাশ বাকিদের নিয়ে অনেক আগে চলে গেছে। কিছু সময় পরে পুলিশ পুরো জায়গাটা ঘিরে রাখে। ওইদিকে বাবরের তো কোনো খোঁজ খবরই নেই। পুলিশ যে এসেছে একটু পরে হঠাৎ করে গুলির শব্দে বাবরের ঘুম ভাঙে। ওই, কে রে গুলি করলো? জানি না ভাই, কে গুলি করলো? ওই, তাড়াতাড়ি করে খোঁজ। কিছুক্ষণের ভেতর পুলিশ ভিতরে চলে আসে, এসে বাবরের কিছু লোককে গুলি করতে থাকে। এদের সাথে সাথে কিছু লোক মারা যায়। ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওদেরকে। দুই পক্ষের মধ্যে মারামারি হতে থাকে। এতে কিছুক্ষণের ভিতরে কিছু পুলিশ আর বাবর নিজেও মারা যায়। অ্যাম্বুলেন্স খবর দাও, আর এদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করো। কিছুক্ষণের ভিতরে যারা আহত হয়েছে তারা মারা গিয়েছে। সবাইকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওরা এবার ওদের কাজ করতে থাকুক। এইদিকে কিরে, আজকেও তুই? কি করব, আমাদের এই এলাকায় আগের মতো কোনো কিছু এখন পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদের অন্য এলাকায় এখন যেতে হয়। কিন্তু আজকে ওরা গ্যাঞ্জাম করতে এসেছিল কি? এসেছিল, আমরা পরে বাকিটা সামাল দিয়েছি। অনেক ভালো কাজ করেছিস। তাহলে এবার বাকি কাজগুলো শুরু কর। ঠিক আছে। কিছুদিন পরে আকাশের বড় ভাইও বিদেশ থেকে ফিরে আসে, সেজন্য ওকে এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে আসে। তবে হাসিব এই ব্যাপারে কোনো কিছুই জানে না, মানে আকাশকে যে বাসা থেকে বের করে দিয়েছে এই ব্যাপারে কোনো কিছুই জানে না। বাবা মা, আকাশ কোথায়? ও তো এয়ারপোর্টেও আমাকে নেয়ার জন্য আসেনি। ওর কথা আর এ বাড়িতে কখনো যেন না শুনি। কেন বাবা, কি করেছো? আবারও কি ফেল করেছে? ফেল তো করেনি, তাছাড়া এখন ওর পরীক্ষা শেষ। তাহলে আর কি হবে বলো?
তোকে এ ব্যাপারে কোনো কিছু জানতে হবে না। তুই ওর নামও মুখে নিবি না, না ওর সম্পর্কে কোনো কিছু বলবি। মা তুমি তো বলো। তখন পারুল আক্তার ইশারায় চুপ থাকার জন্য বলে, তাই হাসিব চুপ করে আছে। কিছু সময় পর হাসিব ওর মাকে রুমে নিয়ে আসে। মা ব্যাপারটা কি বলো তো? একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা হয়েছে? পুরো ঘটনা হাসিবকে বলে। ও শোনার পরে নিজেও বিশ্বাস করতে পারছে না। আমি ওকে খুঁজে বের করতেছি। তোর বাবা যেন না জানে। ওই নিয়ে চিন্তা করো না তুমি। কয়েকটা মাস কেটে যায়, তাও আকাশে কোনো খোঁজ হাসিব পায়নি। সেজন্য ওর মাকে বলে। তারপর দুজন মিলে আবারও খুঁজে, তাও পায়নি। এভাবে কয়েকটা মাস কেটে যায়। এরপর বছর হয়ে আসে। এখন আকাশের বয়স এসে পৌঁছায় 20 বছর। ওইদিকে ইরা, কলেজ যাবি না? আজকে তোর প্রথম দিন। মা, আমার অনেক ঘুম পাচ্ছে। দেখ, তাড়াতাড়ি করে উঠ, গোসল সেরে নিচে নেমে নাস্তা করে তারপর কলেজ যাবি। আজকে তোর প্রথম দিন, সেজন্য কোনো প্রকার ফাঁকিবাজি চলবে না। ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। গোসলে চলে যায়। এসে দেখে এক গাদা কলগুলো করেছে ওর বান্ধবীরা। সেজন্য নিচে নেমে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। সাথে একজন করে কল দিয়ে কথা বলতে থাকে। ওইদিকে আকাশ বসে আছে দোকানে। এখন অনেকটা বড় হয়ে গেছে সেজন্য। কিরে, বসে আছিস কেন? কিছু তো বল। বলতেছি, এভাবে আমরা টোকাইগিরি করব। এছাড়া আর কি করবো আমরা, তুই বল। করার মতো অনেক কিছুই আছে আমাদের এলাকায়। সেটা কিরকম? শোন, আমরা বরং এই কাজ ছেড়ে দেই। তা কি করে হয়? এত বছর ধরে এই লাইনে, তাছাড়া আমরা যদি চলে যাই তাহলে আজিজ চাচার কি হবে? চাচার কিছুই হবে না। ওনার এই ব্যবসার কি হবে? ওনার বয়স হয়েছে, সেই জন্য উনি এটা বিক্রি করে দিবে বলতেছে। কি বলিস? আমাদের তো কিছুই বলেনি। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব বলতো? আচ্ছা, আমরা গুন্ডামি করা শুরু করে দেই, কি বলিস? ধ্যাত, তা কি করে হয়? কোনো হয় না বল। এই কাজে টাকা আর পাওয়ার দুটোই পাওয়া যায়। তোকে এইসব কে বললো? তুই কি মুভি দেখিস না? সেটা তো দেখি, তাছাড়া পুলিশেও তো ভয় আছে। সেটা তো আছেই, তবে তার জন্য আগে বড় কোনো নেতার আন্ডারে থাকতে হবে। তাহলে কোনো সমস্যা হলে সেই আমাদের বাঁচাবে। কিন্তু আগে দেখি আজিজ চাচা কি বলে, তারপর আমরা বাকিটা দেখব। ঠিক আছে, তাই হবে। তাহলে চল ওইদিকে যাই আমরা। আজকে আমরা আলাদা হয়ে যাই। ঠিক আছে, চল। ওরা তো আলাদাভাবে যেতে থাকে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। ইরা কলেজে চলে আসে। এতে ওর বান্ধবীরা সাথে ক্লাসে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে চল আজকে অন্যদিকে চাই। তার চেয়ে ভালো হবে, আজকে তো প্রথম দিন, আমরা বরং কলেজটা একটু ঘুরে দেখি। কথাটা খারাপ বলিসনি। 1 ঘন্টা ধরে পুরো কলেজ ঘুরে দেখতে থাকে। ঘোরা শেষ হলে খাবার খেয়ে ওরা যেতে থাকে আলাদাভাবে। এরা চলে আসে একটা পার্কে। আর ওখানেই আকাশের সাথে ইরার প্রথম দেখা হয়। কেননা পার্কে পড়ে থাকা বোতলগুলো আকাশ কুড়িয়ে নিতে থাকে। তখন ভুল করে ইরার পানি বোতলটা ব্যাগে ঢুকিয়ে নেয়। এটা কি করলেন? আমি আবার কি করেছি? আমার বোতলটা বস্তায় কেন ঢুকালেন? পানি তো শেষ, বোতল তো ফেলেই দিবেন, সেই জন্য আমি ব্যাগে নিয়ে নিয়েছি। ওই, তুই কি চোখে বেশি দেখিস? তোর কোন দিক দিয়ে মনে হলো পানি শেষ? অল্প একটুই তো বাকি ছিল। এখন যে আমার পানির তৃষ্ণা লেগেছে, আমি এখন খাবো কি বল? আচ্ছা, আমি বস্তা থেকে বের করে দিচ্ছি। এই চিচি, আমি ওই নোংরা বস্তার ভেতর থেকে পানির বোতল নিয়ে খাবো, তা ভাবলেই তো বমি আসে। এভাবে বলবেন না, বস্তা তো অনেক পরিষ্কার। আমি এত কিছু জানি না, তুই এখন আমাকে পানি এনে খাওয়াবি। ঠিক আছে, টাকা দিন আমাকে। আমি কেন টাকা দিব? আশ্চর্য, টাকা দিলে তো আমি নিজেই কিনে খেতে পারি। এর জন্য তোকে কি আর বলতাম বল? বিশ্বাস করুন, আমার কাছে টাকা নেই। তার আগে এটা বল, তুই কি আজ এই টোকাইয়ের কাজ করিস? তাই কোনো কন্টেন্ট বানানোর জন্য আমাকে ব্যবহার করে ভিডিও বানাচ্ছিস? বিশ্বাস করুন, ওইগুলোর কোনোটাই নাই। টোকাইদের পোশাক আর তোর পোশাক তো আলাদা। ওরা ছেঁড়া সব কিছু পরে, আর তুই পরিস সব কিছুই ভালো। কেমনে কি বল তো? হুম। আমি তো একটু পরিপাটি থাকতে ভালোবাসি, তো সেই জন্য এভাবে থাকি। দেখ, অনেক হয়েছে, এবার স্বীকার কর। কি স্বীকার করব? তুই আসলেই কে তা স্বীকার কর।
আশেপাশে তো কোনো ক্যামেরাও দেখছি না। বিশ্বাস করুন, আমার কাজই হচ্ছে টোকাইয়ের। কথাটা শুনে ইরা চারিদিকে ভালো করে দেখতে থাকে, কিন্তু তাও দূর পর্যন্ত কোনো কিছুই দেখছে না। এবার আকাশের শার্টের বোতামগুলো খুলে চেক করে, ওখানেও কোনো ক্যামেরা নেই। তুই যা তো আমার সামনে থেকে। আমি তো থাকার জন্য বা বসে থাকতে আসিনি। যে কারণে এসেছিস কাজ শেষ, এখন যা। ঠিক আছে, যাচ্ছি আমি। চলে আসে ওখান থেকে। ইরাও কিছুক্ষণ পরে চলে যায় ওর বাসায়। এইদিকে হাসিব অফিসে বসে আছে। বাবা, আকাশকে কি কোনোভাবে ফিরিয়ে আনা যায় না? ওর নাম আমার মুখেও নিবি না। ছোট মানুষ একটা ভুল করেছে, তার জন্য তুমি। এতগুলো বছর হয়ে গেল, এখন আর ওকে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু বাবা, ওকে তো দরকার। দেখ, ওইগুলো নিয়ে কোনো ভাববার দরকার নেই। যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকুক। কিন্তু মা তো অনেক কষ্ট পাচ্ছে ওর জন্য। এতগুলো বছরেও কি তোর মা ঠিক হয়নি? না বাবা, এখনো তো ঠিক হলো না। তবে বাবা, চেষ্টা করো কিছু একটা করার জন্য। তোরা খুঁজে দেখ তাহলে পাস কিনা ওকে। আমরা তো অনেক চেষ্টা করেছি, তাও খুঁজে পাইনি। তাহলে আর এত বছর পরে ওকে পাবি কি করে? দেখি না, তাহলে এখন থেকে শুরু করব দেখা। ঠিক আছে, তাই কর। ওদের কথা তো বুঝতে পারলেন, কিন্তু ওনারা কি আকাশকে আজও খুঁজে পাবে? যদিও পাই, তাহলে কি আকাশ ওনাদের কাছে ফিরে আসবে? ওইদিকে বাবা, ওই কলেজ তো মোটেও ভালো না। কেন রে, কি হয়েছে? অনেক বড় কলেজ। শুধু কলেজটাই বড়, কিন্তু আড্ডা দেওয়ার মতো কোনো কিছুই সেখানে নেই। তুই কি পড়াশোনা করতে যাবি নাকি আড্ডা মারতে? যাবো তো দুটোর জন্যই, কিন্তু আড্ডা যে দিব সেটাই তো মনে হয় আর হবে না। সবে তো মাত্র গেলি একদিন, আরও কয়েকটা দিন গেলেই তো বুঝতে পারবি সব কিছু। আচ্ছা, সেটাই না হয় করলাম, কিন্তু বেশি দেরি কিন্তু করব না। ঠিক আছে, তোর যেমনটা মনে হয়। ওদের এমনভাবেই চলতে থাকে দিন। এইদিকে জিন্টু আর পিন্টু বসে আছে আর কথা বলতে থাকে আকাশের সম্পর্কে। ও তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল? ওই আকাশে বাচ্চাকে কিভাবে সাহায্য করা যায় বলতো? ওর সাথে তো আমরা কোনোভাবেই পড়ে উঠবো না। ও একা আর কি করবে? কোথায় ওকে একা দেখিস তুই? কেন? ও তো সারাদিন একাই ঘোরাঘুরি করে। ওর সাথে আরো দুজন আছে যে, তা কি ভুলে গেছিস? আরে ওই দুইটা তো তেমন কোনো কাজেরই না। তাও ওরা থাকলেও হেলায় আরো বেশি সাপোর্ট পায়। এখন ওদের কথা বাদ দিয়ে ওই বেটাকে কি করে সাহায্য করব সেটা চিন্তা কর। ওদের মাদকের কোনো মামলায় ঢুকিয়ে দে, তুই কি বলিস? কিন্তু সেটা কিভাবে? ওদের ফলো করব আর মাদক ওদের ব্যাগে দিয়ে দিব, তারপর পুলিশকে কল দিয়ে বলবো, তাহলে বাকিটা তো ওরাই দেখে নেবে। কথাটা একের বলেছিস, তাহলে আরও একটা কাজ কিন্তু করা যায়। কী কাজ? ওরা তো আমাদের এখানে আসে, তখন আমরা ওরা যা যা নেয় সেসব কিছুর ভিতরে কিছু কিছু মাদক দিয়ে দিব, তাহলে ওরা বুঝতেই পারবে না। পুরাই তো একের কথা বলছিস তুই। তাহলে এবার মাদক সংগ্রহ করে তা নিয়ে কাজে লেগে পড়ি। সেটাই কর। এইদিকে আকাশের এলাকায় আবারও বোতল শেষ হয়ে যায়, তেমন কোনো কিছুই আর নেই কুড়িয়ে নেওয়ার মতো। এখন কি করব? পাশের মহল্লায় যাই, চল। ওখানে তো জিন্টু আর পিন্টু সাথে ওদের লোকজনও আছে। ওরা থাকলেও আমাদের সাথে কি পারবে নাকি? তাও কিছুটা রিস্ক তো হয়েই যায়। আরে কোনো কিছুই হবে না, এত চিন্তা করতে হবে না তোদের। আমরা তাহলে কালকে যাচ্ছি। তুই যখন এত করে বলছিস তখন তাই করি। এবার আর কি করার? পরের দিন ওরা এসে অনেক কিছু খুঁজে পায় আর সেগুলো ব্যাগে নিয়ে নেয়। কিছু দূর আসার পরে, তুই দাঁড়া, ওরা কি হয়েছে স্যার? তোদের এই বস্তার মধ্যে কি আছে? আছে তো বোতল আর অপ্রয়োজনীয় জিনিসপত্র। কি হয়েছে স্যার, বলবেন কি কিছু? তুই এত কথা বলিস কেন? আমি কই এমন বেশি কথা বলেছি? সবে মাত্র একটাই তো বলেছি। তোর ওই একটা কথাই তো অনেকগুলো কথার ওজনের সমান হচ্ছে। আচ্ছা স্যার, আমাদের কেন দাঁড় করিয়েছেন তা যদি বলেন। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওদের ব্যাগগুলো চেক কর। ওরা বাস্তা চেক করে বোতলের ভিতরে, কাগজের ভিতরে কিছু কিছু গাঞ্জা পায়। বোতলের আড়ারে গাঞ্জা সাপ্লাই করিস? বিশ্বাস করুন, আমরা এইসবের কিছুই জানি না। এতক্ষণ ধরে তো অনেক পটর পটর করেছিস, এবার তুই যাবি কোথায়? স্যার, আমরা তো এইগুলো কুড়িয়ে এনেছি। কুড়িয়ে এনেছিস নাকি এগুলো বিক্রি করে বেড়াস? পিছনে তাকিয়ে দেখে পিন্টু আর জিন্টু হাসতে হাসতে আসছে। এতে বোঝাই যায় ওরাই কিছু একটা করেছে। বিশ্বাস করুন স্যার, ওরাই আমাদের ফাঁসিয়েছে। দেখছেন স্যার, আমাদের নামে কত মিথ্যা বলতেছে। স্যার,
ওরা আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই এরকমটা করেছে। এই ওদের থানা নিয়ে চল। স্যার, আমাদের থানায় নেবেন না? এই নিয়ে চলো ওদের। স্যার থানায় নিয়ে এমন বাটা বাটবেন তাহলে দেখবেন সুর করে সব কিছু স্বীকার করবে। পাটা পাটবেন বলতে? স্যার মারের কথা বললাম, যত মারবেন তত সুর করে সব কিছু বলবে। তোদের এত পটর পটর না করলেও হবে, বুঝতে পেরেছিস? স্যার, শুধু আমাদের একাই ধরবেন, ওদের কি ধরবেন না? ওই আমাদের কেন ধরবে? কারণ আমরা তো তোদের কাছেই মাদক বিক্রি করি। ওই তোরা কি সত্যি এইগুলো করিস? স্যার ও মিথ্যা বলছে। বিশ্বাস করুন স্যার, আমাদের সাথে ওরাও জড়িত। না স্যার, আমরা ওদের চিনি না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্কও নেই। না স্যার, ওরাও আমাদের সাথে জড়িত, আমরা একই কাজ করি। এই তোরা আমাদের কেন জড়াচ্ছিস? তোরা যে আমাদের ফাঁসিয়েছিস সেটা আমরা ঠিকই বুঝতে পেরেছি, সেই জন্য একা কেন যাব আমরা, তোদেরও নিয়ে যাই সাথে। ওদের সবাইকে গাড়িতে তোলো। আমরা কি করেছি? সেটাই তো স্যার, আমরা তো দোষ করিনি। আগে থানায় নিই ওদের, তারপর ঠিক করব তোরা আসলে দোষ করেছিস নাকি করিসনি। স্যার বিশ্বাস করুন, ওরা আমাদের ইচ্ছে করে ফাঁসাচ্ছে। ওরা একদমই মিথ্যা বলছে, টাকার ভাগ ওদের কম দিয়েছি বলে ওরা এরকমটা করেছে। আপনি আমাদের সবাইকে নিয়ে চলুন। জি স্যার, নিয়ে চলুন। স্যার বিশ্বাস করুন, আমরা ওকে চিনি না। স্যার, ও মিথ্যা বলছে। কয়েক বছর আগেও আপনি বাবর আজমকে ধরার জন্য এসেছেন, আর ওদের আপনি সাথে করে নিয়ে গিয়েছেন, আমরাও সাথে ছিলাম। তাহলে বলুন, এখন কি করা যায়? কিরে, ওরা তো ঠিকই বলেছে। তাহলে তোরা সেই ছেলে, তোরা তো একে অপরের সাথে পরিচিত ছিলি আগের থেকে, তাহলে মিথ্যে কেন বললি? কারণ স্যার ওরা আমাদের শত্রু, ওরা নিজ এলাকা ছেড়ে আমাদের এলাকায় এসেছে ওইসব করতে। হ্যাঁ স্যার, জেন্টু একদম ঠিক কথাই বলেছে। কারণ স্যার ওরা আমাদের শত্রু। ওরা তাহলে এখন বুঝলেন তো স্যার? কি বুঝবো আমরা? এই যে ওরা ইচ্ছে করে আমাদের ফাঁসানোর জন্য এরকমটা করেছে, যেন আমরা জেলে যাই আর ওরা আনন্দ করতে পারে। এখন আমি পুরোপুরি বুঝতে পেরেছি। আর একটা কাজ করতে পারেন, এই বোতলগুলোর গায়ে ওদের আঙুলের ছাপ পাবেন। যদি পান তাহলে বুঝে নিতে হবে ওরা আগে বোতলের ভিতরেই এইসব ঢুকিয়েছে। কথাটা শুনে জিন্টু আর পিন্টু অবাক হয়, তবে এতে পুলিশও অবাক হয় কিছুটা, কেননা এত কিছুর সম্পর্কে আকাশও জানবে। কিরে, তোরা এবার সত্যিটা বলবি নাকি আমি? জি স্যার বলছি, ওরা ঠিকই বলেছে, ওদের ফাঁসানোর জন্য আমরা এইসব করছি। তাহলে তোরা গাঞ্জা খাস? না স্যার, খাই না, আমরা শুধু ওদের ফাঁসানোর জন্যই কিনেছি, এর চেয়ে বেশি কিছু আমরা করি নাই স্যার। তাহলে দেখলেন তো স্যার, ওরা আমাদের ফাঁসানোর জন্য এরকমটা করেছে। সবই বুঝলাম এখন, তুই তো অনেক বুদ্ধিমান। আচ্ছা যাই হোক, তোদের এবারের মতো আমি ছেড়ে দিলাম। এরপর থেকে যদি আর কখনো এরকমটা তোদের করতে দেখি, তাহলে কিন্তু সেটা মোটেও ভালো হবে না, বলে দিলাম তোদের। জি স্যার, মনে থাকবে। তা ওনারা বুঝতে পারেন ছোটবেলায় অনেক মেধাবী ছিল আকাশ, সেজন্য এত কিছু সম্পর্কে ও জানে। কি আর করার, ওনারা চলে যায়। আবারও আকাশ আর জিন্টুর মধ্যে ভেজাল শুরু হয়। তবে কিছুক্ষণ পরে ওরা যে যার বাসায় চলে যায়। 7 দিন পরে একবার আকাশ রাতের বেলায় রাস্তার ধারে বসে বোতল খুঁজতেছে। সে সময় একটা লোককে কিছু লোক মিলে মারধর করছিল। তখন সেখানে এসে ওই লোকটাকে বাঁচায়। আপনি ঠিক আছেন তো? কিছুটা ঠিক আছি, তা তুমি থাকো কোথায়? পাশেরই একটা বস্তিতে থাকি, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। একটা কল করা যাবে? জি স্যার, যাবে। একটা বাটন মোবাইল এগিয়ে দেয়। বেলাল কাউকে কল দেয়, এর মধ্যে হসপিটালে নিয়ে আসে। ডক্টর মোটামুটি ট্রিটমেন্ট করে দেয়। ততক্ষণে বেলালের লোক চলে আসে। ভাই, আপনার এরকম অবস্থা হলো কি করে? কিছু লোক আমার উপরে আক্রমণ করে, আর এর জন্য আমার এই অবস্থা। ভাই, এই ছেলেটাকে? তোমার নামই তো জানা হলো না, কে তুমি? আমার নাম পারভেজ হোসেন আকাশ। টোকাইগিরি করি, মানে বিভিন্ন জায়গা থেকে বোতল আর ভাঙা জিনিসগুলো জোগাড় করি। ভাইকে কোথায় পেলি? আচ্ছা ওইসব কথা এখন থাক। আকাশ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এই নাও আমার কার্ড, যদি কখনো তোমার কোনো কিছুর প্রয়োজন হয় এই নাম্বারে কল দিও। বস, কিছু টাকা দিয়ে দিব কি? একটা বান্ডেল দিয়ে যাও। এই নাও, এখানে 1 লাখ আছে। এইসব কি জন্য স্যার? আরে রাখো এইসব কিছু, তাছাড়া তোমরা যে কাজ করে এই কাজে কোনো ভবিষ্যৎ নেই। তুমি চাইলে আমার সাথে
আমাদের কাজে যোগ দিতে পারো। আমি কয়েক বছর ধরে টোকাইয়ের কাজ করি। যার কাছে কাজ করি তিনি অনেক ভালো একজন মানুষ, সেই জন্য ওনার ওখান থেকে আসি। কি করে বলুন? দেখো, ওখানে তোমার কোনো ভবিষ্যৎ নেই, সেজন্য আমি তোমাকে কথাটা বলেছি। আচ্ছা, আমি কখনো যদি আসি আপনাকে জানাবো। ঠিক আছে, টাকাটা রাখো, তোমার টুকটাক কাজে আসবে। ঠিক আছে স্যার। টাকা নিয়ে চলে আসে। তারপর বাকি দুজনও বলে ওরা টাকা দিয়ে বিছানাগুলো নতুন করে নেয়, একদম অচল যা কিছু আছে সব কিছুই চেঞ্জ করে নেয়। তোরা 10,000 করে রাখ, আর নিজেদের জন্য ভালো দেখে কিছু কিনে নিস। সত্যি তুই অনেক ভালো। সত্যি রে, তোর কোনো তুলনা হয় না। তাহলে যা, আর বাকি কাজগুলো করে নে। ওরা যে যার মতো শপিং করতে থাকে। পরের দিন আকাশও শপিং করতে থাকে। তখন ইরার সাথে দেখা হয় আকাশের। এ কি, তুই এখানে কেন? আমি তো এসেছি টুকটাক কিছু কেনাকাটা করতে। তুই না টোকাইয়ের কাজ করিস? হ্যাঁ, করি তো। তাহলে এখানে তুই কেনাকাটা করতে এসেছিস কেন? এখানে কোথাও কি লেখা আছে যে টোকাইরা এখানে এসে কেনাকাটা করতে পারবে না? এখানে জিনিসপত্রের দাম মোটামুটি ঠিক আছে, কিন্তু টোকাইয়ের কাজ করে এখানে শপিং করবি কি করে? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি যাই তাহলে। চল, আমিও যাব। কোথায় যাবেন? তোর সাথে। তুই শপিং করবি আর আমি দেখব। জি না, তার কোনো দরকার নাই। দরকার আছে কি নেই তা তোর জানতে হবে না। তুই চল, দেখি না তুই কি কি কিনিস। অনেক জোর করে আকাশের সঙ্গে আসে ইরা। ও কিছু শার্ট প্যান্ট কিনতে থাকে ভালো ভালো দেখে। সবটা কেনাকাটা হয়ে গেলে ওই, তুই আমাকে মিথ্যে বললি কেন? আমি আবার কি মিথ্যা বলেছি? এই যে তুই টোকাইয়ের কাজ করিস। আরে সত্যি আমি টোকাইয়ের কাজ করি। তুই যদি টোকাইয়ের কাজ করিস তাহলে এত দামি দামি পোশাক কেন কিনলি শুনি? টোকাই হলেই যে দামি পোশাক পরা যাবে না এমনটা তো কোনো কথা নেই। বাহ, তুই দেখি কথাও ভালো বলতে পারিস। কেন, দেখে কি অশিক্ষিত মনে হয়? তেমনই মনে হয়। কলেজে কখনো পড়েছিস তো মনে হয় না। কলেজে ভর্তি হওয়ার আগেই একটা সমস্যা হয়ে যায়, যার কারণে আর পড়া হয়নি। কি সেই কারণ? সে অনেক কাহিনী, আপনাকে এখন আর শুনতে হবে না। যে কাজে এসেছেন সেই কাজটা করুন। আমার কাজ দেখা শেষ। কি সে কাজ? তা জেনে তোমার কোনো কারণ নেই। এখন তোমার নাম্বার আর ফেসবুক আইডি দাও আমাকে। সেগুলো কাজ কি আপনার? কাজ আছে বলেই তো চেয়েছি। কি সে কাজ? তোমার সাথে প্রেম করব। পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন মনে হচ্ছে। কি বলেন? পালাবো কেন আমি? কথাবার্তায় তো তেমনই মনে হচ্ছে। মোটেও আমি কোনো পাগল নই। কিন্তু কথাবার্তায় তো তেমনই মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি দিবে নাকি আমি এখনই কান্না করা শুরু করব? কোনটা? হুম হুম। ওই সব কিছুই নেই আমার কাছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফিরেছি। কতটা মিথ্যে কথা যে বলতেছো সেটা তো বোঝাই যাচ্ছে। ধ্যাত, আপনার সাথে কথা বলাটাই বেকার। চলে আসে ওখান থেকে। এরাও তেমন কোনো কিছু আর বলেনি, যে যার মতো বাসায় চলে আসে এইদিকে। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা বল? তোকে যে লোকটা এতগুলো টাকা দিল তাদের নাম কি? ওনার নাম বেলাল, আর ওনার হয়ে আরেকজন কাজ করে। বান্টি ভাই তো এটাও বলেছে তাদের গ্রুপে জয়েন্ট হতে। তাহলে জয়েন করে নিতি। কত টাকা দিচ্ছে ওনারা? এই টাকা তো তাদের বসকে বাঁচানোর জন্যই দিয়েছে। ও আচ্ছা, তাই বল। আজিজ চাচা কোথায়? উনি তো শহরে গেছে। তবে আমি একটা কথা শুনেছি। কি কথা? চাচা তো দোকান ছেড়ে দিবে। ছেড়ে কেন দেবে? তা আমি জানি না। ছাড়লে আমরা নিয়ে নিব। কি বলিস তোরা? মোটেও এমনটা করা যাবে না। কেন কেন? তুই এত টাকা পাবি কোথায়? তার চেয়ে বড় কথা হলো, এভাবে আমাদের ভবিষ্যৎ হতে পারে না। কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস। তা আকাশ, তোর কি মত? আগে দেখি চাচা কি বলে। যদি উনি এটা ছেড়ে দেয় তাহলে আমরা বেলাল ভাইয়ের সাথে যোগ দিব। কি বলিস? শেষমেশ মাফিয়া হবি? সমাজে বাঁচতে হলে পাওয়ার দরকার আছে, বুঝতে পারলি? যদি বাবরের মতো আমাদেরও পুলিশ মেরে ফেলে? এত ভয় পেলে তো চলবে না, আমাদের আরও শক্ত হতে হবে। তাছাড়া আমরা তিনজন যদি একসাথে থাকি
তাহলে আমাদের কেউ আর হারাতে পারবে না। কিন্তু শুরু করবি কবে? আগে দেখি আজিজ চাচা কি করে। যদি উনি এইগুলো বিক্রি করে দিতে চায় আর বরাবর গ্রামে চলে যেতে হয়, তাহলে আমরা ওই দিকে চলে যাব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। কয়েকদিন পরে আজিজ চাচা ওদের তিনজনকে নিয়ে আসে। তোদের সাথে আমার কিছু কথা ছিল। জি চাচা, বলেন। আমি তো এই দোকান বিক্রি করে দিয়েছি। তাহলে চাচা এখন আমরা যাব কার কাছে আর খাবো কি? এখনো 1 মাস সময় আছে, তোরা অন্যদিকে ততদিনে কাজের ব্যবস্থা করে নিস। কিন্তু চাচা 1 মাসে কি আর কাজের ব্যবস্থা হবে বলো? চিন্তা করো না, 1 মাসের বেতন আমি তোমাদের অগ্রিম দিয়ে যাব, তাহলে তোমরা আরও 1 মাস চলতে পারবে। ততদিনে আশা করি একটা ব্যবস্থা তোমরা করে নিতে পারবে। ঠিক আছে চাচা, আপনি যা ভালো মনে করেন। এবার আর ওদের কোনো সমস্যা নেই, সেজন্য ওরা চলে আসে বেলালের কাছে। কিন্তু বেলাল তখন ছিল সেখানে, বান্টিও ছিল। এ কি তোমরা? আঙ্কেল, ওরা আমার বন্ধু হয়। ঠিক আছে, ভিতরে এসে বসো। বেলাল ভাই কোথায়? একটা কাজে বাইরে গেছে। ফিরবে কখন উনি? কখন ফিরবে তার কোনো ঠিক নেই। তুমি কি বলার জন্য এসেছো সেটা বলো। আমি আপনাদের দলে কাজ করতে চাই, আর ওরাও আমার হয়ে কাজ করবে। তাহলে তোমার যে টোকাই ব্যবসায়? ওটা চাচা বিক্রি করে দিয়েছে, এই মাস পরে ছেড়ে দিবে। সেই জন্য ভাবলাম আপনাদের কাজ করব। ঠিক আছে, তাহলে তোরা যা, মাস শেষে চলে আসিস। ধন্যবাদ আপনাকে। ওদের নিয়ে চলে আসে। কয়েক ঘন্টা পরে বান্টি বেলালকে সবটা বলে। কি বলিস, ওরা রাজি হয়ে গেছে? সেগুলোই তো বললো আমাকে। যাক ভালোই, নতুন মেম্বার পেলে দলটা আরো বড় হবে। ওদের দিয়ে নতুন নতুন কাজ করানো যাবে। ঠিক বলেছেন। তাহলে কাজ শুরু করো। ঠিক আছে ভাই। ওদের কথা শেষ হলো। এভাবেই কয়েকটা দিন চলে যায়। নতুন গ্যাংয়ে তো যোগ দিব, তা কিছু কেনাকাটা তো করতে হবে। নতুন তো অনেক কিছুই কিনেছি। সেটাই তো, তাহলে এখন আবার নতুন কিছু কেন? ঠিক আছে, থাক তাহলে। এদিকে জিন্টু আর পিন্টু ওরাও নতুন একটা গ্যাংয়ের মধ্যে আরও আগেই জয়েন্ট করে। মাস শেষ হয় কিছুদিন আগে ওরা জিন্টুর এলাকায় যায়। সেখানে জিন্টু ওদের দেখে ফেলে। এই তোরা এখানে কেন? আমরা এখানে আসলে সমস্যা কি? তুই জানিস না এটা আমাদের এলাকা? তোর এলাকায় অন্য লোক আসতে পারবে না, এটা তো কোনো কথা নেই। দেখ, ভালো হবে না। ভালো না খারাপ তা দেখে তোর কোনো কাজ নেই। কাজ আছে কি নেই সেটা তোর জানার কোনো দরকার নেই। তোকে আমি এখন বানাবো। আমাদের কি পিঠা পেয়েছিস যে বানাবি? অনেকটা সেরকম মনে হয় আমার কাছে। তবে চিন্তা করিস না, বেশি কিছু করব না। তোদের সাথে পিন্টু ওদের বস্তাগুলো নিয়ে নে। পিন্টু বস্তা নিয়ে যাবে, ওখানে আবারও ইরা চলে আসে। ওই তো ভেবেছে ওরা কোনো ভিডিও বানাচ্ছে, সেজন্য ওদের সামনে চলে আসে। এতে পিন্টু দাঁড়িয়ে আছে কোনো কিছু না বলে। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? শুটিং চলছে মনে হচ্ছে। কিসের শুটিং? কন্টেন্ট ক্রিয়েটারের শুটিং। দেখুন, এখানে কোনো ভিডিও হচ্ছে না। আমরা এখানে সত্যি সত্যি মারামারি করার জন্য এসেছি। আমার বিশ্বাস হয় না। এই মেয়ে, এখান থেকে সর, নয়তো ওদের সাথে সাথে তোকে মেরে বস্তায় ঢুকিয়ে দিব। কি ব্যাপার, ওই ছেলেটা এরকম ভাবে কথা বলছে কেন? আমি তো আগেই বলেছি এখানে কোনো শুটিং হচ্ছে না। এখানে যাই হবে সবই মারামারি হচ্ছে। তাহলে তুমি মারামারি করো, আমি বরং ভিডিও করি। কি করার, ইরা ভিডিও করতে থাকে, আকাশ মারামারি করতে থাকে। একটা পর্যায়ে আকাশও মার খায় আর পিন্টুও অনেক মার খায়। তুই জানিস না আমি কার লোক? কার লোক তুই শুনি? আমি যারই লোক হই না কেন, তার সামনে তুই এমনিতে ভয় পাবি। ঠিক আছে, বল তাহলে তুই কার লোক? আমি পিটারের লোক। এই পিটার আবার কে? পিটার হচ্ছে একজন মাফিয়া ভাই। তুই আমাকে মেরেছিস তো, এবার এই পিটার ভাই তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তোর পিটার ভাই আর তোকে একদিন দেখবি আমি দুনিয়া থেকে উঠিয়ে দেব। তোর সাহস তো দেখে অনেক বেশি বেড়ে গেছে। সাহসের এখনো কিছুই দেখলি না, সামনে নতুন চমকের অপেক্ষায় থাক। ওরা চলে যায়। আকাশও চলে আসতে যাবে তখনই। ওয়াও, তুমি তো ভালোই মারামারি করতে পারো। টুকটাক তো পারে। সেটাই তো দেখলাম আমি। তা হঠাৎ এদিকে কেন? এমনিতে এসেছিলাম,
অর্থাৎ তুমি সারাক্ষণ এই পোশাকে থাকো কেন শুনি? এছাড়া আর কি করব? আমার কাজই তো এটা। সবসময় এমন ফাজলামো করো না তো। আমি কোনো ফাজলামো করছি না। যাকগে সেসব কথা। আচ্ছা আমি এখন চলি তাহলে, আবার দেখা হবে। বাই বাই, টাটা। চলে যাওয়ার পরই বাবু আর আসিফ মিলে আকাশকে ধরে। কিরে ব্যাপারটা কি? আমাদের না জানিয়ে তলে তলে এত কিছু করে ফেলেছিস। কিরে কিছু তো বল। বিশ্বাস করো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের বেশিরভাগ দেখা হয়েছে রাস্তায়, ওখান থেকে টুকটাক কথা হয় দেখা হলে। ও আচ্ছা, তাই বল। এরপর ওরা যে যার মতো চলে আসে কাজে। কয়েকটা দিন পরে মাস শেষ হয়ে যায়। এই নে তোদের বেতন, তোরা আমার জন্য অনেক করেছিস, এবার তোরা ভালো থাকিস। চাচা, আপনিও ভালো থাকেন। আপনাকে অনেক মিস করব। কখনো আপনার যদি কোনো সাহায্য লাগে আমাদের অবশ্যই জানাবেন। ঠিক আছে, জানাবো। শেষ বয়সে নিজের পরিবারের সাথে সময় কাটাবেন, এটা সবাই চায়। সেজন্য চাচা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন অনেক উপরে উঠতে পারি। ঠিক আছে, দোয়া রইল তোমাদের উপরে। আচ্ছা আমি তাহলে এখন চলি, তোমরা তাহলে থাকো। চাচা চলে যায়। আকাশ ওদের নিয়ে চলে আসে বেলালের কাছে। কিরে তোরা এসেছিস তাহলে? হ্যাঁ, চাচার সাথে শেষ দেখা করে আসলাম। চল তোদের বসের কাছে নিয়ে যাই। চলে আসে বেলালের কাছে, এসে কিছুক্ষণ কথা বলতে থাকে। আগে ওদের কিছুটা মারামারি শিখিয়ে নে, যা ওদের কাজে লাগবে। ঠিক আছে বেলাল ভাই। বান্টি, ওদের নিয়ে যাও আর সব কিছু শিখিয়ে দাও। জি ভাই, নিয়ে যাচ্ছি। ওই তোরা আয় আমার সাথে। ওরা সাথে যায়। ওখান থেকেই আকাশের মাফিয়ার জগতের প্রথম ধাপ শুরু হয়। আর এই জগৎটা কোথায় থেকে আকাশকে কোথায় নিয়ে যাবে তা গল্প পড়ার মাধ্যমে জানতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন একজন টোকাই কিভাবে মাফিয়া জগতের ডন হয়ে যায়। প্রথমে তোদের হালকা মারামারি, লাঠি চালানো, ছুরি চালানো সেখানে হবে। এইগুলোর মাধ্যমে তোরা নিজেদের আত্মরক্ষার পাশাপাশি কাউকে মারতেও পারবি। কিন্তু গুলি চালানো শিখবো কখন? সে অবধি এখনো অনেক দেরি আছে, 2-3 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপাতত এইগুলো তাহলে শিখিয়ে নিন। ওদের এই ছোটোখাটো মারামারিগুলো শেখাতে থাকে ভালোভাবে। দেখতে দেখতে দিন যেতে থাকে, বেলালের লোকের সংখ্যাও বাড়তে থাকে। এদিকে চিন্টু আর পিন্টু হসপিটাল থেকে আস্থানায় আসে। ভাই আমরা এসেছি। আমরা ওদের 3 জনকে ছাড়বো না। তোদের ওরা মেরেছে, ওদের পরিচয় কি জানিস? পুরো পরিচয় তো জানি না, কিন্তু ওরা সপ্তাহে 2 বার করে আমাদের এলাকায় আসে। তাহলে ওই সময়ে ওদের খতম করে দিস। কিন্তু ভাই পুলিশ যদি... আরে আমি আছি কি করতে, আমি তোদের বাঁচাবো। পিন্টু ভাই আপনি আমাদের দেখতে একবারও আসেননি। আমার কাজ ফেলে তোদের আজাইরা দেখাচ্ছে সময় আমার নেই, বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ জি পেয়েছি। আমাদের এখন করণীয় কি? আগে কাজ হচ্ছে, যারা তোদের মেরেছে আগে ওদের মারবি, তারপর তোরা নতুন কাজ পাবি, ঠিক আছে? ঠিক আছে। ওরাও খুঁজতে থাকে। এইদিকে আকাশে পরিবারের কাছে ফিরে আসে, কেননা হাসিবের বিয়ে বলে কথা। ও আপনাদের তো বলাই হয়নি, বলবো কি করে, মাত্রই তো কথাটা বলেছি। সে বিষয়ে কথাবার্তা চলতেছে। তাহলে চলুন ঘুরে আসি ওদের বাড়ি থেকে। মা আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আকাশ যদি থাকতো তাহলে অনেক ভালো হতো, তাই না বাবা? তোকে না বললাম ওর নাম নিবি না? বিয়েতে ওকে একবার নিমন্ত্রণ তো করতে পারতাম। ওর কোনো খোঁজ কি জানিস যে তুই নিমন্ত্রণ করবি? জানলে তো ওকে ফিরিয়ে আনতাম। যখন জানিস না তখন সে বিষয় নিয়ে আর কথাও বলবি না। তাছাড়া কতটা অপদার্থ ছেলে, আজ 4 বছর হয়ে গেল, এখনো আমাদের সাথে কোনো যোগাযোগ করার প্রয়োজন মনে করলো না। তুমি তো ওকে মানা করেছো যেন তোমার সাথে বা আমাদের সাথে কোনো যোগাযোগ না করে। ছেলেটা আমার বেঁচে আছে কিনা সেটাও তো আমি জানি না। তোমার বড় ছেলের বিয়ে আজকে, আর তুমি এখন কান্না করতেছো ছোট ছেলের জন্য? বাবা থাক না, মা চলো এখন আমরা বরং যাই, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চল। চলে আসে বিয়ে বাড়িতে। এখানে এরা ওনাদের বরণ করে। এখন হয়তো ভাবছেন এরা বিয়েতে কেন আসবে। আসলে এরা মামাতো বোনের সাথে হাসিবের বিয়ে, তবে এরা আর ওর মামার সম্পূর্ণ আলাদা শহরে থাকে। সেজন্য ওনারা চাইলেও আকাশকে খুঁজে পাচ্ছে না। সেজন্য দোলা ভাই, আমি কিন্তু আপনার একমাত্র শালী, সেই জন্য কোনো কিছুর কমতি যেন না হয়। আপনার
আপনার আদরের শালী একমাত্র বান্ধবী হই। সেই জন্য দুলাভাই যত্নের কোনো কমতি হবে না। তোরা কিন্তু কোনো ফাজলামো করবি না, নয়তো ভাইয়া ভাববে আমরা অনেক দুষ্টু। তাহলে ভাইয়া আমাদের পাওনাটা বুঝিয়ে দিন। বেশি না, গেটে 20,000, হাত ধোয়া 5,000 আর জুতার জন্য 5,000। যদি 3টা প্যাকেজের টাকা এখন দিয়ে দেন তাহলে 25,000এই হয়ে যাবে। এর চেয়ে বেশি কিন্তু কমাতে পারবো না। এরা যা বলেছে ওতেই আমরা রাজি। তাহলে দুলাভাই একসাথে দিবেন নাকি সব আলাদাভাবে দিবেন? কি করেন, 25,000 টাকা ওদের হাতে দেয়। সে টাকা নিয়ে ওরা চলে আসে আনন্দ করতে করতে। তারপর একে একে বাকি কাজগুলো শেষ করে। এবার কোণে বিদায় দেবার পালা। তার আগে আপু, এই নে তোর 5,000। আমার এত কম কেন? বাহারে, সব তো আমরাই করেছি, তোকে যে 5,000 দিলাম এটাই তো অনেক বেশি। বাকি করে কি করবে? আমি আর আমার বান্ধবী মিলে 15 নিব, বাকি 5 বাকিদের দিয়ে দিব, যারা আমাদের পাশেই ছিল। আচ্ছা, তোরা যা ভালো মনে করিস। আমার সাথে কিন্তু তোদের 3 জনকে যেতে হবে। সেটা না হয় যাব। কি করার, হাসির সাথে ওরা 3 জন চলে আসে হাসিবদের বাড়িতে। রাতে ওদের থাকার জন্য আকাশের রুমটায় দেওয়া হয়। রুমটা ওদের পছন্দও হলো। রুমটা বড় আর সাথে বারান্দা আর ওয়াশরুমও ছিল। আচ্ছা, এই রুমটা কার বল তো? তা আমি কি করে বলবো? তাহলে কাকে জিজ্ঞেস করা যায় বলুন তো? দূর, যারই হোক, আমরা থাকতে পারলেই হয়। ঠিক আছে, চল ঘুমাই। পরের দিন সকালবেলায় আলমারি খুলে দেখে এইগুলো কার শার্ট প্যান্ট? দেখো তো, ছেলেদের মনে হচ্ছে না। তার মানে এই রুমে কোনো ছেলে থাকে? কিন্তু ভাইয়া তো বললো এই রুমে কেউ থাকে না। এই রুমে আমার ছোট ছেলে থাকতো। আপনি কখন এলেন? তোমাদের ডাকতে নিচে এলাম। কাজের লোকেদের দিয়ে তো ডাকতে পারতেন, শুধু শুধু আপনি এত কষ্ট করে উপরে আসতে গেলেন। আচ্ছা, এখন নিচে চলো। আন্টি, আপনার ছোট ছেলে কোথায় এখন? আকাশের মা কোনো কিছু বলতে যাবে, এর ভিতরে হাসিও চলে আসে ওদের ডাকতে। মা, আপনি এখানে? ওদের ডাকতে এসেছি। আপনি এত কষ্ট করতে গেলেন কেন বলুন? আচ্ছা, তুমি ওদের নিয়ে নিচে আসো, আমি অন্য দিকটাই দেখি। ঠিক আছে মা। উনি যাওয়ার পরে এরা হাসির সাথে আরও কিছু সময় কথা বলতে থাকে। সাথে হাসিবের ছোট ভাই সম্পর্কে জিজ্ঞেস করে। তখন হাসি টুকটাক যা শুনেছে সেগুলোই বলে ওদেরকে। ইস, তোর কাছে কোনো ছবি আছে? তুই ছবি দিয়ে কি করবি? বুঝছিস না কেন চাইছি ছবি? ও, তাহলে এই ব্যাপার। কোনো ব্যাপার? আপু, তোমার দেবরের সাথে লাইন মারার চিন্তাও করছে ও। কি রে, সত্যি নাকি? একদম মিথ্যে কথা। ওই, তোরা আমার নামে এরকম উল্টোপাল্টা কথা কেন বলিস বল তো? আচ্ছা, এখন নিচে চল। হ্যাঁ, চলো আপু। ওরা খেতে থাকে। তাহলে এবার তো বুঝতে পেরেছেন গল্পের মোড় ঠিক কোন দিকে যাচ্ছে, কি হতে চলেছে সামনের দিকে। এরা কি আজও আকাশকে চিনতে পারবে, নাকি অচেনাই হয়েই অনেক কিছু ঘটে যাবে? তা আপনারা জানতে হলে বাকি গল্পের অংশ যে পড়তে হবে। তবে চিন্তা করবেন না, গল্পের বাকি অংশ তো থাকবেই সাথে। এইদিকে দেখতে দেখতে মাস কেটে যায়। পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হতে থাকে। এই 1 মাসে আকাশ, বাবু আর আসিফ অনেক কিছু শিখিয়ে নেয় ওইদিকে। ভাই, ওদের তো কোনো খবরই নেই। 1 মাস ধরে ওরা তো একবারও আসলো না। আমরা তো মনে হয় ওরা ভয় পেয়েছে। তোদের দিয়ে একটা কাজও ঠিক মতো হচ্ছে না। এখন ওরা যদি সামনে না আসে তাহলে আমরা কি করব বলেন? তোরা ওই ছেলেগুলোর ছবির ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে ভাই। ওরা ছবি খুঁজতে থাকে। ওইদিকে এরা 3 জন বসে আছে বেলাল আর আন্টি বান্টির সাথে। ভাই, ওদের মোটামুটি অনেক কিছু শিখিয়েছে। তাহলে আজকে ওদের 3 জনকে তোদের সাথে নিয়ে যা ওই সাইডে। ঠিক আছে। ওই, তোরা তৈরি তো? হ্যাঁ, আমরা তৈরি আছি, চলুন তাহলে। ওদের নিয়ে চলে আসে সাইডে, যেখান থেকে আজকে 2 লাখ টাকা নেওয়ার কথা। কিন্তু সেখানে সে জানতে পারে পিটারও এখানে এসেছে। এটা তো ওর এরিয়া না, তাহলে ও কেন এখানে আসবে? তা তো আমি জানি না। এখন আমি 2 জনকে টাকা দিব কি করে? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তারপর আমাকে জানান। আজকের ভিতরে কাজ করে রাখবো, কাল এসে টাকা নিয়ে যাব। ঠিক আছে ভাই। ওরা কিছু দূর আসার পরে একটা কথা বলার ছিল। কি কথা বল? পিটারের কাছে যখন যাবেন তখন আমরাও যাব। তোরা গিয়ে কি করবি? পিটার অনেক সাংঘাতিক লোক। আসলে ওর দলের 2টা ছেলে আছে,
ওদের সাথে মোকাবেলা করব। ওদের সাথে তোদের ঝামেলা কবে থেকে শুরু হলো? এই তো কয়েকটা বছর ধরে। ঠিক আছে, নিয়ে যাব তোদের। এখন চল আস্তানায়। বান্টি আস্তানে এসে বেলালকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর পিটারকে কল দেয়। কি খবর? হঠাৎ করে কি মনে করে কল দিলি? তুই আমার এরিয়ায় কেন এসেছিস? আমি কখন তোর এরিয়ায় এসেছি? হ্যাঁ, উত্তর পাড়ায় যে বিল্ডিং তৈরি হচ্ছে পুরোটাই তো আমার এরিয়া, কিন্তু ওখানে চাঁদা চাইতে আসলি কেন? ওটা তো আমার এরিয়া। হ্যাঁ, তোর এরিয়া কি করে হয়? ওদের বিল্ডিং তো ওদের এরিয়ায়, কিন্তু ওই বিল্ডিং এর পানি তো আমার এরিয়ার মধ্যে পড়ে। তোর সাথে তো গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস আর গেল না। কাজের কথা বল এখন। ওই বিল্ডিং এর আশেপাশে যেন তোর লোকদের না দেখি, আর নাই তোকে। দেখলে কি করবি তুই? হ্যাঁ, কি করবি? যাকে দেখবো তারই লাশ ফেলে দেব, কথাটা মনে রাখিস। ভুলে যাস না তুই শুটার পিটারের সাথে কথা বলছিস। একটা সময় তুই শুটার ছিলি, এখন আর নেই। সেজন্য এখন এইসব পাও পাও আলাপ অন্য কোথাও গিয়ে করিস, বুঝতে পেরেছিস? তুই কিন্তু আমাকে অপমান করছিস। তোর মান থাকলে তো তো অপমান করব আমি। শোন, তোকে ভালোর ভালো বলছি, ওই জায়গার দিকে চোখ মেলেও তাকাবি না, বুঝেছিস? আমি তোর কথা শোনার জন্য কল করিনি, আমি তোকে কল করেছি আমার লোক যেন তোর লোকদের ওই এরিয়ার আশেপাশেও যেন না দেখে। আমার লোক যাবে, দেখি তুই কি করতে পারিস। হ্যাঁ, ঠিক আছে, কালকেই দেখবি কি করি আমি। পরের দিন পিটার, মিন্টু আর জিন্টু সাথে আরও 3-4 জন লোক পাঠায়। এইদিকে বান্টির সাথে 2-3 জন লোক সাথে বাবু আর আসিফও আসে। ওদের সবারই সে বিল্ডিংয়ে দেখা হয়। ওই তোরা এখানে কেন? আগে বল, তোরা এখানে কেন? তাহলে তোরা ওদের দলে এসেছিস? হ্যাঁ, কিন্তু তোরা কেন আসলি? চাঁদা নেওয়ার জন্য। যদি চাঁদা তোরা পাবি না, সেজন্য ভালোর ভালো এখান থেকে বিদায় হয়ে যা। না যাই আমি। তাহলে আবারও তোরা মার খাবি? এই কথাবার্তা একদম সাবধানে বলবি, নয়তো এখানেই তোদের ভরে দিব। কোমরে এই জিনিসটা দেখছিস তো, একদম জায়গা মতো ঢুকিয়ে দেব। ওই তোরা থাম, ভান্টি ওদের নিয়ে চলে যায় এখান থেকে। আগের টাকা বুঝে পাই, তারপর নয়তো তোদের এখানেই মারবো। সাহস থাকলে মেরে দেখা। এবার দুই পক্ষে শুরু হয় মারামারি। আকাশ, বাবু আর আসিফ মিলে জিন্টু আর পিন্টুকে মারতে থাকে, কিন্তু ওদের সাথে আসা লোকটা বান্টিকে কিছুটা মারে। পরিস্থিতি খারাপ দেখে পুলিশও পৌঁছে যায়। এতে দুই পক্ষের লোকেরা যেদিকে পারছে দৌড়ে পালিয়ে যায়, সেই যে যার আস্থানায়। কিরে, তোরা মারলো কে? পিটারের লোকেরা। তোদের শুধু মেরেছে, কিন্তু ওদের 3 জনের কিছুই হয়নি, ব্যাপারটা কি বলতো? আমরা 3 জন মিলে জিন্টু আর পিন্টুকে মেরেছি, আর বান্টি ভাই বাকিদের নিয়ে ওদের মেরেছে। মানে তোরা আলাদা আলাদা ভাবে মারামারি করেছিস? ঠিক ধরেছেন। তাহলে এখন টাকা বের কর। বস, টাকা তো আনতে পারিনি। ওই ঠিকাদার কি টাকা দেয়নি তোকে? মারামারির কারণে ঠিকাদার টাকা নিয়ে চলে গেছে। তোরা দেখি কোনো কাজেরই না। ওইদিকে পিটার তো জিন্টু আর পিন্টুর উপরে অনেক ক্ষেপে আছে। তাছাড়া খেপপারি কথা ওদের পাঠিয়েছে, আর ওরা উল্টো মার খেয়ে আসে। ওই 3টা ছেলের বায়োডাটা বের কর। বস, ওরা আগেই টোকাই ছিল, কিন্তু হঠাৎ করে ওরা আজকে দেখি বেলালের হয়ে কাজ করে। ব্যাপারটা বুঝতেছেন ভাই? ওরা মনে হয় প্রতিশোধ নিতে চাইছে। কিসের প্রতিশোধ? ওই যে তোদের সাথে আগের প্রতিশোধ তোলার জন্যই ওরা বেলালের এখানে কাজ করতে রাজি হয়েছে। এখন কি উপায়? ওদের 3 জনকে মেরে ফেলতে হবে। সেটা কি আজও সহজ হবে? কিছু একটা তো করতেই হবে, যেন সহজেই সবকিছু হয়ে যায়। ঠিক আছে বস। কয়েকটা দিন পরে আবারও এরা সাথে দেখা হয় আকাশের। তবে আজকে দুজনেই মোটামুটি পরিপাটি হয়ে আছে। ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপারটা? তুমি না বললে টোকাইয়ের কাজ করো, তাহলে এত দামি দামি পোশাক? ওই কাজ ছেড়ে দিয়ে এখন মাফিয়ার জগতে পা দিয়েছি। মাফিয়ার জগতে মানে? মানে আমি এখন ছোটখাটো গুন্ডা বলতে পারো। মজা করার জন্য কি আমাকে পাও সময় সময়? মজা কই করতেছি? এই তো এক একবার এক এক রকম কাজের কথা বলো, সেই জন্য। সব সময় তো এক কাজে পড়ে থাকবো না আমি। যখন যে কাজ ভালো লাগবে তখন সেই কাজই তো করব। তার সাথে নিজের পরিচয় গোপন রাখার জন্য এই গাধা মিথ্যা কথাও বলো। দেখুন, আমি যা কিছু বলেছি সবই সত্য বলেছি। মিথ্যে বলে কারো মন জয় করার কোনো ইচ্ছে আমার নাই। বাহ,
তুমি তো দেখি অনেক অ্যাডভান্স। কিছুটা থাকতে হয়। যা গিয়ে চলে আমি। এভাবে মোটামুটি 1 বছর কেটে যায়। ইরা আর আকাশের মাঝে এখন মোবাইলেও কথা হতে থাকে আগের তুলনায় বেশি করে। এখন এরা অনেক বেশি দেখা করা শুরু করে। এইদিকে বাড়িতে আকাশের মা কান্না করতে থাকে, তখন হাসি তা দেখে ফেলে। মা, আপনি কাঁদছেন কেন? বাবা কিছু বলেছে? উনি কিছু বলেনি। তাহলে কাঁদছেন কেন? আমার ছোট ছেলের জন্য। আপনার ছেলে তো অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, ওর ছবি সহ যদি খোঁজ লাগাই তাহলে তো খুঁজে পাবো। মা, আকাশ বাড়ি ছেড়েছে অলরেডি 6 বছর হয়ে গেছে। এই বছরগুলোতে ওর চেহারার পরিবর্তনও হয়ে গেছে। এখন কি করব? ওর কথা যে অনেক মনে পড়ে। আচ্ছা মা, বাবার সাথে এই ব্যাপারে কি কথা বলেছেন? উনি তো বলল খুঁজে দেখতে, কিন্তু সে নিজে খোঁজ নিবে না। আচ্ছা মা, ওই দিন কি সত্যি আকাশের কোনো দোষ ছিল না? ও তখন অনেক ছোট, স্কুলে মাত্র শেষ করেছে। আচ্ছা, এই বয়সে ওর কি এই সব করতে ইচ্ছে হবে? যদি ও হয় তাও মেয়েটির সাথে যা করেছে ওগুলো কি আজও আকাশ জোর করে করেছে? তুমিই বলো। কিন্তু ভিডিওর মধ্যে তো জোর করেই করতে চেয়েছে বোঝা যাচ্ছে। আচ্ছা, ওই মেয়েটির কথায় ওর খোঁজ নাও, তাহলে সবটা জানা যাবে। ঠিক আছে মা, আমি খোঁজ নিচ্ছি। 7 দিন পরে ওই মেয়েটির খোঁজ পাই। অনেকটা সময়ের পরে মেয়েটির সাথে হাসি দেখা করে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। তোমার সাথে আকাশের কি হয়েছিল আমাকে যদি বলো। আপনি কি ওই ভিডিও দেখেননি? দেখেছি, কিন্তু ভিডিও দেখে মনে হলো সে সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। আগে থেকে বলতে? কেননা ভিডিও তোমরা আগে থেকেই করা শুরু করেছো, যা দেখলেই বোঝা যায়। হ্যাঁ ঠিক ধরেছেন, আমি ওই দিন যা করেছি সব কিছু ইচ্ছে করেই করেছি। কিন্তু তুমি কেন করতে গেলে এসব? টাকার জন্য। তোমার তো তেমন কোনো অভাব নেই, তাহলে তুমি কেন টাকার জন্য এরকম করলে? আগে অভাব ছিল, কিন্তু এখন আর নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার তো বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি ওর সাথে অনেক খুশি। আমার একটা কথা রাখবে? কি কথা বলুন। ওরাতে তোমার আর আকাশের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু একটা মিথ্যে অভিনয় ছিল, এটাই তো সত্যি। আর তুমি যে আকাশকে ভালোবাসো সেটাও আমি জানি। এর বাহিরে আকাশের বাবা অনেক ধনী। তুমি চেয়েছিলে ওরকম একটা অঘটন ঘটিয়ে আকাশকে বিয়ে করলে তুমিও ধনী হয়ে যেতে। আমি সত্যি বলছি তো? জি একদম সত্যি বলছেন, কিন্তু আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেল। সেটা কিভাবে? ভেবেছিলাম ভিডিও দেখে ওর পরিবার আমার সাথে ওর বিয়ে দিয়ে দেবে, কিন্তু না, তারা উল্টো আকাশকে বের করে দিল। আচ্ছা, তুমি এখন আসতে পারো, তবে তোমার উচিত ছিল সবাইকে সত্যিটা বলে দেওয়া। সত্যিটা যদি তখন বলে দিতাম তাহলে কি হতো জানো তো, ওনারা আমাকে পুলিশে ধরিয়ে দিত। আচ্ছা, তুমি তাহলে এখন সাবধানে যাও। ঠিক আছে আপু। এরপর যে যার মতো চলে যায়। এবার হয়তো আপনারা ভাবছেন কিসের ভিডিও আর কেমনি কি। আসলে আপনারা অনেক কিছুই ধারণা করেছেন, তবে চিন্তা করবেন না, সব কিছুই আপনারা জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। কেননা ওই রাতের ঘটনা তো আপনাদের বলা হয়নি, যা সময় হলে জানতে পারবেন। চলে আসি বাসায়। হাসি, কিছু জানতে পেরেছো? হ্যাঁ মা, পুরোটাই জানতে পেরেছি। আমাকে বলো কি জানতে পেরেছো? সবাই আসুক, তারপর বলবো। কিছুক্ষণের ভিতরে বাকিরাও আসে। তারপর পুরো কথাগুলো বাকিদের শোনায়, যা হাসি রেকর্ড করে এনেছিল। পুরোটা শোনার পরে দেখলে তো, আমি জানতাম আমার ছেলে কোনো দোষ করতে পারে না। কিন্তু ও তো তখন সত্যিটা বলতে পারতো। বলার মতো অবস্থায় থাকলেই তো বলবে। তোমার জন্য আমার ছেলেটা 6টা বছর ধরে আমার কাছ থেকে দূরে থেকেছে। ওকে খুঁজেও তো বের করা যাচ্ছে না। বাবা, তুমি যদি আগে সত্যিটা একবার বের করার চেষ্টা করতে তাহলে এমনটা আর হতো না। সব দোষ কি এখন আমাকেই দিবে? হ্যাঁ, সব দোষ তোমার, নয়তো কেউ নিজের ছেলের সাথে এমনটা কোনোভাবেই করতে পারে না। মানছি সব দোষ আমার, কিন্তু ওকে খুঁজে তো বের করতে পারিনি এখনো। আমার ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে সেগুলো কোনো কিছুই জানি না। এত হতাশ হওয়ার কিছু নেই। যদি তোমার ছেলে আসতে ইচ্ছা হয় সে নিজেই চলে আসবে। যদি ও না আসে তখন কি করব? 6টা বছর ধরেও তো আসলো না। তাহলে হয়তো কি? ও আর বেঁচে নেই। বুঝতে পেরেছো আমার কথা? বাহ, বাবা হয়ে কত সহজে তুমি এই কথাগুলো বলে দিলে। মা হলে বুঝতে পারতে নিজের সন্তান যদি দূরে চলে যায় তাহলে কত কষ্ট হয়।
আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন আকাশকে খোঁজার চেষ্টা করো। ও ছবি বরং আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিই, তাহলে ওর খোঁজ তো পাবো। ঠিক আছে, তাই হবে। কি আর করার, ওনারা সব জায়গায় আকাশের ছবি দিতে থাকে এক এক করে। কিছু সময় পরে অন্যদিকে এই চল, আজকে বের হবো। কোথায় যাবে? আকাশের সাথে একটা বোঝাপড়া আছে, ওইটা শেষ করতে হবে। বারবার ওর কাছে গিয়ে আমরা মার খাই, তাহলে কোনো দরকার যাওয়ার? এবার আর আমরা 2 জন যাব না, আমাদের সাথে আরও একজন যাবে। তাহলে তো ভালোই হয়, 3 জনের সাথে 3 জনের ভালোই ফাইট করা যাবে। আমিও সেটাই ভাবছি। ওরা এখন কোথায় তার খোঁজ নেই। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ বসে আছে বেলাল আর বান্টি ভাই সাথে। আকাশের তো সব কিছুই শেখা শেষ। ও এখন আমাদের থেকেও বেশি পারদর্শী। এখানকার ছেলে একটু পারদর্শী তো হবেই। আকাশ, কাল তুমি এই ঠিকানায় যাবে। এখানে কিছু অস্ত্র আছে যা অন্য কারো আন্ডারে, তোমার কাজ হবে সেগুলো নিয়ে আসা। এটা তো কোনো ব্যাপারই না, চিন্তা করবেন না, হয়ে যাবে কাজ। এর পরের দিন ওরা সেই জায়গায় যায়, কিন্তু ওখানে তেমন কোনো লোক দেখতে পাচ্ছে না। কিরে, এখানে তো কেউই নেই। এখন তাহলে কি করবে? অনেক কিছুই করার আছে। বান্টি ভাইকে কল দি, দেখি উনি কি বলে। তাড়াতাড়ি করে দে। কল দিয়ে কথা বলে, কিছুটা জানতে পারে। জানার পরে তাহলে চল, আমরা ভিতরের ওই দিকটায় বরং খোঁজার চেষ্টা করি। চল তাহলে। ওরা আরও ভিতরে যায়। ওখানে কয়েকটা ছেলেকে দেখতে পাই বসে আছে, সেজন্য ওদের কাছে যায়। এই তোরা কারা? আমরা কে তা জেনে তোর কোনো কাজ নেই, তোর পরিচয় আগে দে। তোরা কেন এসেছিস তা বল, নয়তো তোদের সবাইকে এখনই মেরে ফেলবো আমরা। কথায় কথায় মারার হুমকি না দিয়ে আগে বল, তোদের আস্তানা কোন দিকে? তোরা মাত্র 5 জন আর আমরা লোক 12 জন, কেমনে কি করবি? কিভাবে কি করি তা তোকে নাই বলি, এখন তুই বলবি কি না সেটাই আমাকে বল, নয়তো তোর কি হাল করব তা তুই নিজেই বুঝতে পারবি। দেখে কি করতে পারিস। গুলি বের করে লোকটার পায়ে এতে চিৎকার করে ওঠে। এতে ওর সাথে থাকা লোকেরা মাটির ভিতর থেকে একটা ঢাকনা সরিয়ে বের হতে থাকে এক এক করে। ওদেরও গুলি করতে থাকে। কিছু সময় পর ওদের সবাইকে মেরে ফেলা হয়। চল এবার ভিতরে যাই, আর যা কিছু আছে সব কিছু নিয়ে বের হই। তবে কিছুটা সাবধানে করতে হবে। এখানে সাবধানে কি আছে? ভিতরে লোক থাকতে পারে আরও। ওরা তো 12 জন ছিল, কিন্তু আমরা 11 জনকে মেরেছি, আরও একজন ভিতরে থাকার সম্ভাবনা বেশি। তাহলে আমরা 5 জন একসাথে লাফ দিয়ে তারপর আলাদাভাবে পজিশন নিয়ে নিব, কি বলিস? এটাই ভালো হবে। এবার সবাই একসাথে লাফ দেয়। তারপর যে যার মতো যা কিছু পাচ্ছে তার মধ্যে নিজেকে আড়াল করে রাখে। পুরো জায়গাটা ওরা দেখতে থাকে। দেখার পরও কাউকে পায়নি। কেউ তো নেই। তাও ভালো করে দেখ। ওরা পুরো জায়গাটা দেখতে থাকে, কিন্তু কোনোভাবেই কাউকে ওরা খুঁজে পাচ্ছে না। ধ্যাত, কেউ নেই। তাহলে তাড়াতাড়ি করে কাজের জিনিস নিয়ে বেরিয়ে পড়। ওরা যা কিছু পায় তা নিজেদের কাছে নিয়ে নেয়। এরপর ওখান থেকে বের হয়। ভিতরে একটা গ্যানেট মেরে দেয়, যেন ভিতরে সব কিছু নষ্ট হয়ে যায়। একটু সামনে আসতেই দেখে একটা লোক সাইকেল নিয়ে আসতেছে, সেজন্য ওরা লুকিয়ে যায়। এটাই মনে হয় সেই লোক। ওকে, ও কি গুলি করে দিব? না থাক, দরকার নেই। ওরা চলে আসে আস্থানে, এনে বান্টির কাছে পিস্তলগুলো দেয়। ওরা সেগুলো ওদের আস্থানেই রেখে দেয়। আচ্ছা শোন, আমার তো বয়স হয়েছে অনেক, এবার তো আমাকে রিটায়ার্ড করতে হবে। এই কাজে রিটায়ার্ড কি নেওয়া যায় বলেন? যায় মানে অবশ্যই যায়, আর সব কিছু আমি তোর কাছে দিয়ে দিলাম। আবার যখন আমি রিটায়ার্ড করব তখন কার কাছে দিয়ে যাব? আকাশের কাছে তখন দায়িত্ব দিয়ে যাবি, ও সব কিছু দেখে শুনে রাখতে পারবে। ঠিক আছে ভাই, আপনি যা ভালো মনে করেন। ছেলেটার অনেক সাহস আছে, একদিন দেখবি ও এই পুরো শহরে রাজত্ব করতে পারবে। কিন্তু পিটারের কারণে কি তা সম্ভব হবে? সেটাই তো সমস্যা। তবে আমার মনে হয় আকাশ এই পিটারের কাজ শেষ করতে পারবে। তাহলে তো ভালোই। এইদিকে পিটারের কাছে খবর চলে আসে। আসলে আকাশ যাদের মেরেছে তারা পিটারের লোক ছিল, কিন্তু ওরা তা জানতো না, সেজন্য। ভাই, একটা সমস্যা। কি সমস্যা? আমাদের কিছু লোককে পেলালের লোকেরা মেরে ফেলেছে। কি? ওদের এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, সাহস বলতে ওরা জানতো না। কি জানতো না? ওরা যে আমাদেরই লোক ছিল। যাই হোক, এবার আমরা ওদের উপরে আক্রমণ করব।
ঠিক আছে। কালকে যাব আর তোরা এখানেই থাকবি। আমি 25 জন লোক নিয়ে তারপর যাব। ঠিক আছে ভাই, তাই হবে। পরের দিন বেলাল ও কোনো একটা কাজে আকাশ আর বন্ধুদের পাঠিয়ে দেয়, সাথে আরও কিছু লোকজন। সেজন্য ওরা সেখানে যায় আর 15 জনের মতো লোক থেকে যায় আস্তানায়। ওরা যাওয়ার কিছু সময় পরে পিটার লোকেদের নিয়ে বেলাল আর বান্টির উপর আক্রমণ করে। এতে ওরা দুজনেই মারা যায়, তবে মারার আগে পিটার আর লোকেদের ও মেরে যায়। বিকেলে যখন আকাশ ওদের নিয়ে ফিরে তখন পুরো জায়গায় দেখে অবস্থা খারাপ হয়ে যায়, কেননা ওখানে তো কেউ বেঁচে নেই। তবে একটু সাইডে বান্টিকে দেখতে পায়, সেজন্য বান্টির কাছে আসে। ভাই, আপনার এই হাল করলো কে? পিটার আর ওর লোকজন করছে। তবে চিন্তা করছি না, আমরাও ওদের লোকদের মেরেছি। আমরা ওদের সাথে পেরে উঠি নাই, ওদের লোকজন বেশি বলে। আমরা যদি থাকতাম তাহলে হয়তো এমনটা হতো না ভাই। যাই হোক, তোরা সাবধানে থাকিস। আমি মনে হয় আর বাঁচবো না। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। আমি আর বাঁচবো না, তবে যাওয়ার আগে সবাইকে বলে যাই, আজ থেকে এই মাফিয়ার রাজত্ব আকাশের হাতে তুলে দিলাম। ওই এই সব কিছু দেখাশোনা করবে আজ থেকে। আমি কি পারবো ভাই একার হাতে এত কিছু সামাল দিতে? আমরাও তোকে সাহায্য করব, তাছাড়া আমরা তোর পাশে আছি। আমরা যতজন জীবিত আছি সবাই মিলে এখন থেকে আকাশের কথা মতো চলবো, আর আমাদের এই মাফিয়া ডনের রাজত্ব চালিয়ে যাব। সাথে যাদের জন্য আমাদের বড় ভাই আমাদের থেকে বিদায় নিয়েছে তাদেরও আমরা পুরোপুরিভাবে শেষ করে দেব। হ্যাঁ, এটাই ভালো হবে। কিছু সময় পরে একে একে সবার বডিগুলো দাফন করা হয় আর পিটার আর ওর লোকেদের লাশগুলো পাঠিয়ে দেওয়া হয়। কিছু সময় পরে সেগুলো জিন্টুর কাছে এসে পৌঁছায়। পিটারের লাশ দেখে জিন্টু তো মাথা ঠিক নেই, পিন্টু বন্দুক নিয়ে বের হয় ওদের মারতে। তখন জিন্টু, গিয়ে কোনো লাভ নেই। বেলাল বা আন্টি ওরা সবাই মারা গেছে। কিন্তু আকাশ ওর বন্ধুরা তো বেঁচে আছে। মাথা গরম করে কোনো কিছু করা ঠিক না। আস্তে ধীরে ভেবে চিন্তে করতে হবে। দেখলি না, পিটার ভাই যদি সময় নিয়ে মাথা ঠান্ডা করে ওখানে আক্রমণ করতো তাহলে তো এইভাবে আর মরতে হতো না। পিটার ভাইয়ের মৃতদেহ সামনে পড়ে আছে আর তুই বলছিস আমাকে শান্ত করতে? হ্যাঁ বলছি, পিটার ভাই যে ভুল করেছে সে ভুলটা আমরা করব না। আমরা যাই করবো না কেন অনেক ভেবে চিন্তে করব। ঠিক আছে, ওনাদের দাফন করার ব্যবস্থা কর। কিছু সময়ের পরে সবাইকে দাফন করা হয়ে যায়। তারপরে ভাই, আপনার সাথে যারা এমন করেছে আমি তাদের মোটেও শান্তিতে থাকতে দিব না। তাদের আমি পুরোপুরি শেষ করে দিব। আপনি কোনো চিন্তাই করবেন না। মৃত ব্যক্তি আর কি নিয়ে চিন্তা করবে বল? ওইসব কিন্তু তোর মাথায় আসবে না, সেই জন্য তুই চুপ করে থাক, বুঝতে পারলি আমার কথা? কি করার, চুপ করে আছে। অন্যদিকে আকাশও পরিস্থিতি সামাল দিয়ে ওঠে। আমাদের আর ঠিক কতজন লোক আছে জীবিত? এই তো 10 জনের মতো, যারা আমাদের সাথে ছিল শুধু তারাই জীবিত আছে, বাকি আর কেউ বেঁচে নেই। আমাদের লোকজন বাড়াতে হবে। কিন্তু কিভাবে বাড়াবো? কেউ কি রাজি হবে আসতে? অবশ্যই হবে। সবার এখন থেকে বেতন ধরে দিব, তাহলে এই কাজে অনেকেই আসবে। কিন্তু এতগুলো লোকের খরচ দিবি কি করে? ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না, তোরা শুধু লোকজন জোগাড় কর, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে, আমরা তাহলে জোগাড় করতেছি। এরা তো লোকজন জোগাড় করতে থাকে, অন্যদিকে আকাশও বাকি কাজ করতে থাকে। সেই ফাঁকে হাসি করা পোস্ট এরার কাছে আসে। আপু, ওই ছেলেটাকে? আমার ছোট দেবর, তোকে যার কথা বলেছি। হারিয়েছে 8 বছর আগে, আর তোমরা এখন খুঁজলে কি পাবে? কিন্তু কি করব বল, ওকে তো খুঁজে নিতে হবে। তো এখন কি করবি ভাবছিস? ওকে যে করে হোক খুঁজে নিতে। কিন্তু এত পুরনো ছবি দিয়ে বর্তমানে ছবির সাথে তো কোনোভাবেই মিল খাবে না। যতটুকু খাবে কোনো মতে চিবোতে পারলেই হবে। ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু এই চেহারার আমার কিছুটা না চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। একটু মনে করার চেষ্টা করো। আরে 8 বছর আগের কাহিনী এখন কি মনে থাকবে? তাছাড়া আমি তো চেহারা অনেকটাই ভুলেও গিয়েছি। দূর, তোকে দিয়ে কোনো কিছুই হবে না। বিয়েটা অন্তত আমাকে দিয়ে হলেই হবে। তোর কি লজ্জা হচ্ছে না বিয়ের কথা বলতে? মোটেও লজ্জা হচ্ছে না। ঠিক আছে, তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। না থাক, তোমরা আগে তোমার দেবরকে খুঁজো, তাহলে ভাবছি তোমার দেবরকে বিয়ে করে একসাথে তোমাদের বাসায় চলে আসবো, তাহলে দুজনে একসাথে থাকবো। এই, তুই তো বড্ড পেকে গেছিস। বুঝেছি, তোর একটা ব্যবস্থা এবার করতেই হবে। আচ্ছা আপু,
রাখি আমি। দুদিন পরে আসিফ আর বাবু কোথা থেকে 5 জনকে ধরে আনে। এদের 5 জনকে এনেছি। ওদের 10,000 করে বেতন ধরে দাও। কিন্তু বস, আমাদের কাজটা কি? কি রে তোরা, ওদের কাজের ব্যাপারে কি কোনো কিছুই বলিসনি? বলেছিলাম তো। তাহলে এখন আবার? মানে বস, আমি বলতে চেয়েছি আমাদের কাজটা কি হবে। তোমাদের কাজ হবে অনেক সিম্পল, আবার কঠিন। তোমাদের এলাকায় বড় বড় লোক কারা আছে আর তাদের টাকা সম্পত্তি কীরকম আছে তা দেখতে হবে। তা না হয় করে নিলাম, একদিন লাগবে সব কিছু খুঁজতে। ওদের থেকে একটা কমিশন নিতে হবে। ওরা যদি পুলিশে জানিয়ে দেয়? আরে বোকা কোথাকার, তার জন্য তে ভাই আছে। তাহলে আর কোনো অসুবিধা নেই আমাদের। তাহলে ওই কথা রইল। তাহলে আমরা খোঁজ নেওয়া শুরু করি। যাও তাহলে। ওরা চলে যায়। এবার আকাশ ওদের কোষাগারে ঠিক কত টাকা আছে তা দেখার জন্য যায়। মোটামুটি অনেক টাকাই এখনো পর্যন্ত জমা করা আছে। শোন, এখন থেকে সবাইকে 10,000 করে বেতন দিবি, আর খাবার এখানেই খাবে। কিন্তু এত লোকের রান্না করবে কে? রান্না আমরা নিজেরাই করব, সবাইকে কাজ ভাগ করে দেওয়া হবে। এটা কিন্তু ভালো হবে। কাল কিছু অস্ত্র কিনে আনবো। আমাদের কাছে তো এমনিতেই অনেক অস্ত্রই আছে। থাকলেও সেইগুলো অনেক পুরনো, নতুন লাগবে। কিন্তু এতে তো তাও মোটামুটি 20 লাখের মতো খরচই হবে। কোষাগারে এখনো 50 থেকে 60 লাখের মতো টাকা জমা আছে, তা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, যেমনটা তুই ভালো মনে করিস। পরের দিন ওরা যায় আর অনেক অস্ত্র কিনে নিয়ে আসে। অন্যদিকে হাসিব ওর বাবার সাথে অফিসে আসে। এসে কাজের ব্যাপারে কথা বলতে থাকে। তখন বাবা, একটা কথা বলার ছিল। কি কথা বল? আমাদের একটা ফ্যাক্টরি যদি আমরা একটা শহরে দেই তাহলে কেমন হবে বলো তো? আইডিয়া তো খারাপ না, কিন্তু ওই জায়গা তো কিনতে হবে আমাদের। সমস্যা নেই, কিনে নিব, এতে কিছু লোকেরও কাজে লাগবে। ঠিক আছে, তোরা যা ভালো মনে হয়। আমি তাহলে কালকে গিয়ে কথা বলি। ঠিক আছে, যা তাহলে। পরের দিন হাসিব চলে আসে আকাশের শহরে, যে শহরে আকাশ বর্তমানে রাজত্ব করতেছে। সেই শহরে এসে জমিও দেখে যায়, আর ওই খবরটা জিন্টু জেনে যায়। একটা কথা শুনেছিস? সবই আমি শুনেছি। দেখ কবে ডিল হয়। আগে জমি কিনে যখনই কাজ শুরু করবে তখনই আমরা চাঁদা নিব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। 1 মাসের ভিতরে হাসিবের জমি কেনা থেকে শুরু করে সব কিছুর প্ল্যানিং করা শেষ হয়ে যায়। এখন কাজ শুরু করবে সেজন্য। বাবা, আজকে কাল শুরু হবে ফ্যাক্টরি করার। আমি তাহলে আজকে রাতেই রওনা দেব। সাবধানে থাকিস, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাস। ঠিক আছে, জানাবো। চলে আসে ফ্যাক্টরি কাজের সাইডে। ওখানে এসে দেখে কাজ বন্ধ, আর কিছু লোক দাঁড়িয়ে আছে চাঁদার জন্য। তোমরা চাঁদার জন্য দাঁড়িয়ে আছো? হ্যাঁ, টাকা দিন, চলে যাব। তোমাদের বসকে এখানে আসতে বলো। ঠিক আছে, বলতেছি। ওরা আস্তে আস্তে হাসিব ততক্ষণে কল দিয়ে পুলিশ ডেকে নেয়। পিন্টু কিছু লোক নিয়ে আসে ওখানে। কার এত বড় সাহস হলো যে আমাকে এখানে ডাকে? আমি ডেকেছি তোমাকে। টাকা তো আমার লোকদের কাছেও দেওয়া যেত, তাহলে আমাকে কেন ডেকে পাঠানো হয়েছে? তোকে কে বললো আমি চাঁদা দেওয়ার জন্য তোকে ডেকেছি? তাহলে কিসের জন্য ডেকেছিস? পুলিশে দেওয়ার জন্য। আপনারা আসুন। পুলিশ এসে দেখে পিন্টু, সেজন্য নীরব হয়ে যায়। কোনো কথাই বলছে না, না কোনো কিছু করতেছে। কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? ওদের তো সাহস নিয়ে আমাকে ধরবে, ওদের জানের মায়া তো থাকতে হবে। বুঝতে পেরেছি সবই। তোরা এই এলাকার মাফিয়া, তাই তো? ঠিক আছে, আমিও একটা ব্যবস্থা তো ঠিকই দেখে নিব। ভেবেছিলাম তোর থেকে 5 লাখ নিব, এখন তোর কথায় আরও চালাকি জন 20 লাখ নিব। টাকাটা রেডি রাখিস, নয় কালকে আর একটা কাজও করতে দেব না। কথাটা তোরা মনে রাখিস, সেই জন্য যা, আগে টাকা রেডি কর। ওরা চলে যাওয়ার পর হাসিব পুলিশের সাথে কথা বলতে থাকে। সব রকম কথা শেষ হওয়ার পরে আপনি এই ঠিকানায় যান, তাহলে আমার বিশ্বাস আপনি কিছু একটা সাহায্য তো পারবেনই। আমি তাহলে এখনই যাচ্ছি। চলে আসে আকাশের কাছে। তবে হাসিব সেটা জানে না, নাই আকাশ কোনো কিছু জানে। আকাশের আস্তানা দেখে হাসিব অবাকই হয়, কেননা টিভিতে যেরকম দেখাতো আস্তানাগুলো ঠিক সেরকমভাবেই আছে সব কিছু। বর্তমানে আকাশের লোকজন 80 জনেরও বেশি। আপনাকে তো চিনলাম না। থানার ওসি আমাকে পাঠিয়েছে আপনার কাছে। কি কারণে তা বলুন। বলে দেয়। সবটা শুনে যা বোঝার বুঝে যায় আসিফকে। বসুন, আমি ডনকে ডেকে দিচ্ছি। হাসিব বসে আছে। আকাশ নিচে নামে এসে হাসিবকে দেখে অবাক হয়, আর চিনতে পারে। কোনো কিছু না বলে চুপচাপ করে বসে আছে। জি বলুন, কি জন্য এসেছেন? পুরোটা আবার বলে। সবটা শুনে চোখে পানি চলে আসে। আমাকে কোনোভাবে উপকার করা যায় কি? চিন্তা করবেন না, আপনার মায়ের নাম দিচ্ছেন তো? কোনো
টাকায় চাঁদা দিতে হবে না। আমি তাহলে যাই এখন। আপনার মা এখন কেমন আছে? তেমন একটা ভালো নেই। কেন, কি হয়েছে ওনার? আমার ছোট ভাইয়ের কথা ভেবে মন খারাপ করে বসে থাকে। ওই একই রকম আর কি। অনেক খুঁজেও পাইনি তাকে। কি বলেন? আপনারা ওকে খুঁজতেছেন কেন তাহলে? আসলে কোনো দোষ করেনি, সবকিছু খুশি ইচ্ছে করেই করেছে। পরে আমরা সবকিছু জানতে পারি। যাক, আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমি তাহলে চলি এখন। ঠিক আছে, আসুন তাহলে, আপনার কাজ হয়ে যাবে। চলে আসে হাসিব। যাওয়ার পরেই আকাশের চোখের পানি আরও বেড়ে যায় তা দেখে। কাঁদছিস কেন? একটু আগে কে এসেছিল জানিস? কে শুনি? আমার বড় ভাই। মানে উনি তো বড় ভাই, কিন্তু তোকে চিনতে কেন পারেনি? আমাকে দেখেছে সে 8 বছর আগে। আগের চেহারা আর এখানকার চেহারার তো কোনো মিলই নেই আমার। তাহলে এখন কি করবি? আমার মায়ের নামে ফ্যাক্টরি আছে, সেজন্য ওখানে কোনো ঝামেলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তোমাদের। চিন্তা করবেন না, আমি নিজেই ওখানে দাঁড়িয়ে থাকবো। আর একটা কথা, আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখিও। ওই সব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরো কাজটা করে দিব। আপনার বড় ভাই কোনো ক্ষতি আমি হতে দিব না। ঠিক আছে, যা ভালো হয় করো। সব কিছু ঠিক করে বসে আছে আকাশ। কি করবে না করবে কোনো কিছুই বুঝতে পারছে না। পরের দিন যখন কাজ শুরু হয় তখনই। কিরে, কারে তো বলো সাহস হলো আমাকে চাঁদা না দিয়ে আবারও কাজ শুরু করলো? আমি বলেছি করতে। তুই এখানে কেন? তার আগে বল, তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি চাঁদার ভাগ নিতে, কিন্তু তোর তো এখানে কোনো কাজ নেই, তাহলে কেন এসেছিস এখানে? দেখ জিন্টু, তুই এখান থেকে কোনো ভাগ পাবি না, সেজন্য ভালো হবে এখান থেকে চলে যা। যদি না যাই আমি? তাহলে সবাইকে এক এক করে মারবো আমি। ও তাই নাকি? এত সাহস তোর কবে থেকে হলো? আমাদের সাহস হলো কি করে তা তোদের না জানলেও চলবে। দেখ, এখানে যদি মার খেতে না চাস তাহলে চলে যা এখান থেকে। আমার আশেপাশে দেখছিস কতজন লোক আছে? সে যতক্ষণই থাকুক না কেন তোকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। দেখি তুই কি করতে পারিস। এবার ওদের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়। তারপর মারামারি। একটা পর্যায়ে হাসিব ওখানে আসে। দেখুন, আপনারা মারামারি করবেন না। কত টাকা দিতে হবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই তো বেটা, লাইনে এসেছিস, এই চল এদিকে যাই। এখানেই বলুন কত দিতে হবে। 20 দিলে চলে যাব। এটা তো অনেক বেশি বলছেন, আরও কম করে বলুন। দেখুন, ও কিছু করতে পারবে না, সেই জন্য শুধু শুধু ওর কথা শুনে কোনো কাজ নেই আপনাদের। আমার কারণে আপনারা নিজেদের মধ্যে এভাবে মারামারি করবেন তা কোনোভাবেই করার দরকার নেই। আমি বরং টাকা দিয়ে ওনাদের বিদায় করি। বললাম তো কোনো টাকা দিতে হবে না। জিন্টু, তুই যাবি এখান থেকে, নয়তো আমি ভাইকে এখানে ডেকে পাঠাবো। পরে কি কি হবে না হবে সবই কিন্তু তুই জানিস। ঠিক আছে, আজকের মতো আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, তখন কিন্তু তোর রেহাই নেই। আরে যা তুই। ওখানে পরিস্থিতি ঠিক করে নেয়। তারপর জিন্টু আর টাকার জন্য আসেনি। কাজ এগোতে থাকে। এইদিকে এরার অনার্স শেষ হয়। তখন এবার এরার জন্য একটা পাত্র দেখতে হবে। ঠিক ধরেছ। দেখো মা, আমি মোটেও এখন বিয়ে করব না। কেন রে, এখন বিয়ে করতে সমস্যা কোথায়? সবেমাত্র পরীক্ষা দিয়ে শেষ করলাম, আর তুমি এখনই? এখন থেকে দেখা শুরু করি, কয়েকটা মাস পরেই না হয় বিয়ে হবে। জি না, তার কোনো দরকার নেই। আচ্ছা, তোর কোনো পছন্দ আছে? যদি থাকে আমাদের বর। তাহলে আমরা ওই ছেলের পরিবারের সাথে কথা বলি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে দরকার পড়লে ওই ছেলের সাথেই তোর বিয়ে দিব। বন্ধুরা, এরা কি আজও আকাশের কথা ওর বাবা মাকে বলবে নাকি এখনও চুপ করে থাকবে তা আপনারা সামনেই জানতে পারবেন। কিরে, চুপ করেই থাকবি নাকি কিছু বলবি? 2-3 দিন পরে জানাই তোমাদের। ঠিক আছে, এর চেয়ে বেশি সময় কিন্তু অপেক্ষা করব না আমরা। ঠিক আছে, তাই হবে। পরের দিন এরা দেখা করে আকাশের সাথে একটা পার্কে বসে কথা বলতে থাকে। তখনই তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। আমাদের মিল যে কখনো হবে না। কেন হবে না? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমি অন্য কাউকে ভালোবাসি না। তাহলে আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় তোমার? তুমি কেন বুঝতে চাইছো না? আমি অন্য সব ছেলেদের মতো জীবনযাপন করি না। আমি অনেক কঠিনভাবে জীবনযাপন করি। সেটা কি রকম?
আমি একজন মাফিয়া ডন। দেখো আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করানোর জন্য কি করতে হবে? তোমার রাস্তা নাই, তাহলে আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তাহলে তো তুমি বুঝতেই পারবে আমি কতটা সত্যি বলছি। একদম সত্যি। নিয়ে আসে আস্থানে, এনে সব কিছু দেখাতে থাকে। এ তো ইরার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। দেখো, আমি আগে টোকাইয়ের কাজ করতাম, তোমাকে অনেকবার তা বলেছি, কিন্তু তুমি কোনোভাবেই তা বিশ্বাস করো না। তারপরে আমি ওই কাজ ছেড়ে দিয়ে মাফিয়ায় জয়েন করি, সেটাও তুমি বিশ্বাস করলে না। একটা পর্যায়ে আমি এখন মাফিয়ার ডন হয়ে গেছি। তারপরেও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে আমার যে আর কিছুই করার থাকবে না। আমি তো ভেবেছিলাম তুমি আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য এই সব করতেছো, কিন্তু আসলেও যে এরকম কিছু হবে তা আমি বুঝতেই পারিনি। তাহলে এখন মাথার ভেতরে ঢুকলো তো আমি কে? হ্যাঁ, এখন ঢুকেছে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি আকাশ। তোমার আর আমার মিল কখনো হতে পারে না। আমি তারপরও তোমাকে ভালোবাসি। তোমার বাবা মা কখনো রাজি হবে না। তাদের আমি রাজি করাবো। তাহলে আগে ওনাদের সাথে কথা বলো, তারপর দেখি কি করা যায়। আমি আজকের কথাই বলবো তাদের সাথেই। কি করার চলে আসে কথা বলার জন্য। পুরোটা ওনাদের দুজনকে বলতে থাকে। সবটা শোনার পরে তোর কথা শুনে মনে হচ্ছে ছেলেটার কোনো দোষ নেই। নাই ও ছেলে তোকে ভালোবাসার কথা বলেছে কখনো? হ্যাঁ আম্মু, ও সব সময় আমাকে সত্যিটাই বলতো, কিন্তু আমি না বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম ও মিথ্যে বলতেছে, কিন্তু এরকম কিছু হয়ে যাবে তা আমি বুঝতেই পারিনি। আচ্ছা, এখন তুই কি চাস? আমি আকাশকেই বিয়ে করতে চাই। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে বাবা। ওই ছেলে একজন মাফিয়া ডন, আর তুই ওকেই বিয়ে করতে চাইছিস এত কিছু জানার পরেও? কারণ বাবা, সব ডন তো খারাপ হয় না। ওরা তো ভালো হয় না। এরই মধ্যে হাসিব ইরাদের বাড়িতে হাজির। ওকে দেখে ওনারা তো বুঝতে পারছে না। পরে হাসিব ওনাদের পুরো ব্যাপারটা বলে। সবটা শোনার পরে ভাইয়া, আপুকে নিয়ে আসতে। বললামই তো, মাত্র ফ্যাক্টরি কাজের ব্যাপারে এসেছি। হাসি পরে আপনাদের ঠিকানা দিল, সেজন্য চলে আসলাম দেখা করতে। তোমার কাজ চলছে কিরকম? টিন্টু নামে একটা মাস্তান কাজ করতে বাধা দিচ্ছিল। পরে এখানকার আকাশ নামে একজন ডন তার লোক পাঠায়। ওরা সাহায্য করেছে বলেই কাজটা অনেকটা হয়ে যায়। তোমার কাছ থেকে কত টাকা পয়সা কি চেয়েছে? না, উল্টো তারা কোনো টাকা পয়সা ছাড়াই সে আমাকে এমনভাবে সাহায্য করবে তা আমি বুঝতে পারিনি। তাহলে তো ভালো কথা। তুমি উপরে যাও, ফ্রেশ হয়ে আসো। নাজমা, হাসিবের জন্য খাবার দাও। উপরে চলে যায়। তখন রফিক সাহেব হাসিবের কথা শুনে বুঝতে পারে আসলে আকাশকে তারা যতটা খারাপ ছেলে ভেবেছে ও আসলে ততটা খারাপ ছেলে না। সন্ধ্যার দিকে আবার হাসিব চলে যায়। তখন আচ্ছা, তুই তাহলে আকাশকে নিয়ে আয় বাসায়, তখন বাকি কথা বলবো। আমি তাহলে কালকেই নিয়ে আসবো। পরের দিন আকাশকে নিয়ে আসে আর পরিবারের কথা জিজ্ঞেস করে। সবাই বলে আর একটু পরেই ছোটবেলার ওই কাহিনীটা জানাবে, যে কাহিনীটা জানার জন্য আপনারা এতগুলো ঘন্টা অপেক্ষা করতেছেন। তাহলে তোমার পরিবার থেকে চলে এসেছো, মানে তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তো? জি স্যার। কেন তাড়ালো সেসব কিছু আগে আমাকে বলো। তাহলে চলুন 8 বছর আগে ওই রাতেই ফিরে যাই। 8 বছর পূর্বে। মা, আমি আজ রাতে ফিরবো না, বন্ধুদের সাথে পার্টি আজ রাতে। ঠিক আছে, তবে বেশি দেরি করো না। ঠিক আছে আম্মু। চলে আসে পার্টিতে। ওখানে খুশি ও ছিল। খুশি আকাশকে ভালোবাসে আর পছন্দ করত, সেজন্য ওর কাছে আসে। আকাশ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তোকে আমার পছন্দ আর আমি তোকেই বিয়ে করব। দেখ, তুই শুধু আমার ক্লাসমেট, এর চেয়ে বেশি কিছু না, সেই জন্য কোনো কথা আর চলবে না। আমি তো তোকে আমার করেই নিব। তোর যা ইচ্ছা হয় কর। এরপর খুশি ওর বান্ধবীদের নিয়ে একটা প্ল্যান করে। আপনারা তো বুঝতে পারছেন বর্তমানে যত সব কুবুদ্ধি সব বন্ধু বান্ধবীরাই দেয় ওদের দেওয়া বুদ্ধি নিয়ে। তাহলে তোরা ওকে নিয়ে আয়, বাকিটা আমি দেখতেছি, সাথে ভিডিও করে রাখবি। ওদের সাথে সব কিছু ঠিক করা হয়ে যায়। তারপর বাকি কাজগুলো করতে থাকে। এভাবে ওরা আকাশকে ওদের জালে ফাঁসিয়ে নেয়। তারপর একটাই কারণ, আকাশ ছিল বড়লোক বাবার ছেলে, সেজন্য খুশি এমনটা করে। একদিন কেটে যায়, আকাশেরও হুঁশ ফিরে।
এবার বল, আমাকে তুই বিয়ে করবি? মোটেও করব না, আমি বাসায় ফিরব। দেখো আকাশ, আমি কিন্তু শেষবারের মতো বলছি। আমিও এটাই শেষবার বলতেছি, যাচ্ছি আমি। তোকে যেন আমার আশেপাশেও আমি না দেখি, বলে দিলাম। আকাশ রাজি না হতে খুশি ভিডিওটা যে আকাশের পরিবারের কাছে চলে আসে তা আপনারা প্রথম পর্বেই তো জেনেছেন, কিন্তু খুশি কেন এমনটা করেছে তা জানানো হয়নি। আর ফালতু কাহিনী বলে গল্প বড় করারও কোনো দরকার মনে করি না, সেজন্য সংক্ষিপ্তভাবেই বলে দিলাম। এখানেই মোটামুটি ওই রাতের কাহিনী শেষ হয় সবটা শোনার পরে। এবার আমি তোমাকে চিনতে পেরেছি। তুই আবার কি চিনতে পেরেছিস? ও তাহলে হাসিয়াপুর দেবর হয়। তা কি করে হবে? কারণ এই সেম কাহিনী আপুই আমাকে বলেছিল। তোকে আবার কে বললো? আপু শ্বশুর বাড়িতে যখন গিয়েছিলাম তখনই আপু বলেছেন। এবার তুমিই আমাদের বলো, ইরা কি সত্যি বলছে? আকাশ, চুপ করে আছো কেন? সবাইকে সত্যিটা বলো। এটাই সত্যি, আমি সেই আকাশ যাকে মিথ্যা একটা অপরাধের জন্য বাসা থেকে বের করে দিয়েছিল। তাহলে তোমাকে যে খোঁজার জন্য তারা খবরের কাগজ, টিভি, ফেসবুকে ছবি দিয়ে খুঁজতেছে, তাহলে তুমি তাদের কাছে গেলে না কেন? যেই পরিবার আমাকে বিশ্বাস না করে, একটা ভিডিওর উপরে বিশ্বাস করছে, সে পরিবার আমি ফিরবো কি করে? তাছাড়া এখন আমার আলাদা একটা সাম্রাজ্য আছে, সাথে আলাদা একটা জগৎ। এই জগৎ রেখে অন্য জগতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেও নেই আমার। বাবা, মা, এখনো তো তোমরা রাজি হয়ে যাও। দেখো, আমরা বুঝতে পারছি তোমার সাথে যা কিছু হয়েছে কোনোটাই ভালো হয়নি, সেজন্য ইরার সাথেই তোমার বিয়ে দিব। তবে তার আগে কিছু শর্ত তোমাকে মানতে হবে। কীরকম শর্ত? তোমাকে মাফিয়া ডনের কাজ ছেড়ে দিয়ে তোমার বাবা মার কাছে ফিরে যেতে হবে, যেন আমার মেয়ে একটা ভালো জীবন উপহার হিসেবে পাই। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন আসি। বর্তমান এই ভাগে ইরা হাসিকে সবটা বলে দেয়। হাসি তো শুনেই বিশ্বাস করতে পারছে না। তুই কোনো চিন্তা করিস না, আমি আজকেই রওনা দিব সবাইকে নিয়ে। ঠিক আছে আপু। সকালেই হাসি সবাইকে নিয়ে ইরাদের বাড়িতে আসে। ওনারা এসে আকাশকে খুঁজতে থাকে। আমার সাথে চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওর কাছে। ওনাদের নিয়ে আকাশের আস্থানায় আসে। এই 8 বছর পর প্রথম আকাশ ওর বাবা মা মুখটা দেখতে পেরেছে। বাবা মা আকাশকে দেখে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এতগুলো বছর আমাদের থেকে কিভাবে পারলি দূরে থাকতে? তোমরাই তো আমাকে দূরে সরিয়ে দিয়েছ, আমি তো যেতে চাইনি। তা কি লাভ হলো? সে ঘুরে ফিরে আর কি ভালো কাজ করেছিলে? না শেষমেশ গুন্ডা হতে হলো তোকে? আমি যে বেঁচে আছি ওটা কি তোমাদের চোখে পড়ে না? একজন চাচা আমাকে বাঁচিয়েছে, উনি না থাকলে হয়তো আমি বাঁচতাম না। তারপর ওনার সাথে ওনারই দোকানের কাজ করেছি, কত কষ্টে আমি দিন পার করেছি তার কোনো হিসাব নেই। ওদের জিজ্ঞেস করো, আমরা 3 জনই সে শুরু থেকে শুরু করেছি, আর এখানেই শেষ হচ্ছে। পড়াশোনা কি করা যেত না? যেখানে 2 বেলা ভাত খাওয়ার জন্য 10 ঘন্টা পরিশ্রম করতে হতো, সেখানে আর কি বলবো তোমাদের। তোমরা এখানে এসেছো, ভালোই করেছো। বসো এখানে, বাবু সবার জন্য খাবার নিয়ে আয়। যাচ্ছি আমি। 1 ঘন্টা পরে খাবার নিয়ে আসে। খাবার খেয়ে নেই, তারপর ইরা আর আকাশে বিয়ের কথা বলা শুরু হয়। এক প্রকার সব কিছু ঠিকঠাক করে ফেলে। তাহলে এইসব কিছু ছেড়ে দিয়ে চলো আমরা নতুন করে জীবন শুরু করি। তার আগে আমার ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, তোর কাজ শেষ করে আয়, তারপর ধুমধাম করে তোদের বিয়ে দিব। ভাইয়া, আমরাও কি চান্স পাবো? অবশ্যই পাবেন। আপনাদের 2 জনের জন্য আমার 2টা বান্ধবী রেডি করে রেখেছি। ভাবি, আপনি তো অনেক ভালো একটা কাজ করেছেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সে ভাষা আমাদের জানা নেই। তারপরও ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা যাও, আমি শেষ কাজটা করে আসতেছি। শেষ কাজটা কোনটা? জিন্টু আর পিন্টু, ওদের 2 জনকে মারবো, তাহলে আর লোকজনের কোনো অসুবিধা ওরা করতে পারবে না। ঠিক আছে, তাহলে কালকেই ওদের উপরে হামলা করব। সেটাই করব। কিন্তু আমাদের এতগুলো লোক, তারা কি করবে? সবাইকে 3 লাখ করে দেব, তারা এই টাকা দিয়ে কিছু না কিছু ঠিকই করে ফেলতে পারবে। তাহলে তো আর কোনো কথাই নেই। বাবা মা, তোমরা তাহলে ইরাদের বাড়িতে যাও,
কাল আমি ওই জিন্টুর খেলা শেষ করেই আসব। যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে তো বাবা মা। কিছুই হবে না আমাদের ভাবি। তবে তোমরা যে আমার বাবা মা ভাই ভাবি তা এখন কাউকে বলার দরকার নেই, নয়তো যে কোনো মুহূর্তে ওরা তোমাদের উপরেও আক্রমণ করে ফেলতে পারে। ঠিক আছে, কেউ কিছু জানবে না। ওনারা চলে যায়। ওইদিকে পিন্টু কিছু একটা খবর পায়। সে খবরটাই এসে বলে চিন্টুকে। তুই শিওর তো? খবর তো সেরকমই পেলাম। তাহলে আমাদের লোকজনও রেডি কর, দেখি ওরা কি করতে পারে। ঠিক আছে, আমি সব কিছু রেডি করতেছি। পরদিন আকাশ লোকজন নিয়ে রওনা দেয় চিন্টুর উপরে আক্রমণ করার জন্য, কিন্তু ওরা সব কিছু আগে থেকে জেনে যায়। সেজন্য ওরাও পাল্টা আক্রমণ করতে থাকে। কিছু সময়ের মধ্যে দুই দলেরই অনেক লোক মারা যায়, তবে আকাশের লোকজন বেশি হওয়ায় ওরা এখনো এগিয়ে আছে। ওরা তো মনে হয় আমাদের আসার খবরটা জেনে গিয়েছে কোনোভাবে, নয়তো এতটা ঠিকভাবে কোনো কিছু করতে পারতো না। যাই হোক, ওদের যে করেই হোক শেষ করতে হবে। এভাবে 1 ঘন্টায় মোটামুটি আরো অনেক লোক মারা যায়, তবে পিন্টু আর চিন্টুকে আকাশ বন্দি করে ফেলে। এবার তোরা পালাবি কোথায়? আকাশ ভাই, আমাদের তুমি ছেড়ে দাও। তোদের এত তাড়াতাড়ি মারার কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু পরিবারে চলে এসেছে, ওনাদের সাথে যেতে হবে, সেজন্য বুঝতেই তো পাচ্ছিস। যা গিয়ে বাবু, আসিফ, তোরা দুইজন মিলে ওদের দুজনকে মেরে ফেল। প্লিজ ভাই, আমাদের মারবেন না। শোন, ওদের কিছুটা কষ্ট দিয়ে মার। পিছনে একটা ক্ষেতে কুমির আছে, ওখানে ওদের ছেড়ে দিই, কি বলেন? তাহলে তো ভালোই হয়। কি করার, ওদের দুজনকে কুমিরের কাছে দিয়ে দেয়। বেচারা কুমির অনেকদিন পর মানুষ পেয়েছে খাওয়ার জন্য, সেই জন্য পিন্টু আর চিন্টুকে খেয়ে নেয় পুরো ঘটনা দেখে। এখন চল, নতুন করে আমরা জীবনটা শুরু করি। কিন্তু ওদের টাকা? আস্তানায় ফিরে দিচ্ছি। যারা বেঁচে আছে তাদেরও 3 লাখ করে দেওয়া হয়, আর যারা মারা গেছে তাদের পরিবারকে 4 লাখ দিয়ে দেয়। পুরো কার্যক্রম শেষ করে চলে আসে ইরার পরিবারের কাছে। কি এখন চলো তাহলে আমরা নিজের বাড়িতে ফিরে যাই, সাথে ইরা ওর বাবা মাকে নিয়ে যায়। দোস্ত, তাহলে আমরা কি করব? আমার বান্ধবীদের বিয়ে করে এখানেই থেকে যান। কি করার, এরপর যে যার মতো চলতে থাকে। 8 বছর পরে আকাশ ওর বাড়িতে আসে। কত স্মৃতি জড়িয়ে আছে এখানে, তার কোনো হিসেবও নেই। তাহলে কালকেই তোমাদের বিয়ে? সত্যি? তাহলে আমার বিয়ে হচ্ছে? তোর কি লজ্জা শরম নেই? ইরার তো অনেক শখ ছিল আমার দেবরকে বিয়ে করে আমারই সাথে এ বাড়িতে থাকার, কিন্তু দেখলে তো ভাগ্য কিন্তু সে আশাটাই পূরণ করে দিল। ইরা, কথা কি সত্যি? আমি তো দুষ্টুমি করে বলেছিলাম, কে জানতো সেটা সত্যি হয়ে যাবে। তাহলে আগে থেকেই সব কিছু সেট করা ছিল? জি না, আমি ওটা এমনিতেই বলেছি। তাহলে এখন বাকিটা শেষ করার পালা। এখন শুধু বিয়েটাই বাকি। পরদিন ওদের বিয়ে হয়ে যায়। বিকালে সবাই কথা বলছিল তখন। দেখো, আর যাই করো না কেন, আমার সামনে কিন্তু মাফিয়ার ডন হওয়ার চেষ্টা করো না। যদি করি তাহলে কি করবে? তাহলে আমিও লেডি মাফিয়ার ডন হয়ে দেখাবো। কথাটা শুনে সবাই হেসে দেয়। আর এখানেই শেষ হয় গল্পের শেষ কাহিনী।